এই ছেলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার ঘোমটা খুলে আমার মুখ দেখবে না? ম্যাম, আপনার ঘুমটা কেন খুলবো আমি? স্যার জানলে আমাকে মেরে ফেলবে। ম্যাম, আমি জায়গা। মাহিন চলে যেতে হাঁটালে দিলে মায়া ঘোমটা খুলে বলল। আরে তুমি কি পাগল নাকি? এই ছেলে, তোমার বয়স কত? জি, আমার 18 বছর। বাট ম্যাম, আপনি আমাকে পাগল বলছেন কেন? আমি পাগল না। পাগল বলবো না তো কি বলবো? আমি তোমার বিয়ে করাবো। আমার রুমে আমার সাথে থাকবে, এটাই তো নিয়ম। বাসর ঘর থেকে কেউ এভাবে চলে যায়? আমি তো আগে বিয়ে করি নাই, তাই জানি না। কিন্তু ম্যাম, আপনার রুমে থাকলে স্যার বকা দিবে তো। বকা কেন দিবে? তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। এখন আমার রুমে সব কিছুর উপর তোমার অধিকার আছে। ও আচ্ছা। ম্যাম, তাহলে কি আপনার রুমে থাকতে পারবো? কিন্তু আমার অনেক শরম করছে। আমি আম্মুর কাছে যাবো। ধ্যাত, মেজাজ খারাপ করছো কেন? দেখো, মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমার কাছে আসো। মায়া ধমকের সুরে বলে। মাহিন ভয়ে আস্তে আস্তে মায়ার কাছে যায়। মায়া টান দিয়ে বসিয়ে দেয়। মায়া মেজাজ বিগড়ে যায়। মায়া মাহিনকে বলল। মুখ তো দেখে ফেলেছো, আর কাছে এসে কি হবে? তাহলে চলে যাব। উফ, আরে বাল, এত ছোট অবুঝ তো বিয়ে করতে কে বলেছে তোকে? আমি তো বিয়ে করতে চাই নাই ম্যাম। আর আম্মু তো বললো বিয়েটা করলে নাকি আমাকে পড়াশোনা করাবে। আমার আম্মুর আর কাজের লোক হয়ে থাকতে হবে না। আমাদের একটা বাড়ি দিবে, সেইখানে থাকতে পারবো। মাহিন আর কিছু বলতে যাবে, মায়া থাপ্পড় মেরে দিল। মাহিন হতভম্ব হয়ে গেল। গালে হাত দিয়ে অসহায়ভাবে তাকিয়ে মায়ার দিকে তাকাতেই মায়া চিৎকার করে বলল। চুপ থাক, আমার সামনে থেকে যা। মেজাজটাই বিগড়ে দিয়েছিস। যা এখন এখান থেকে। মাহিন ভয়ে চমকে উঠল। রুম থেকে বের হয়ে যেতে নিলে মায়া আরো রেগে গিয়ে বলল। ওই, আবার রুম থেকে বের হয়ে যাস না কেন? আপনি তো বললেন রুম থেকে যেন বের হয়ে যাই। মায়া রেগে খাট থেকে নেমে মাহিনের কাছে গিয়ে কলার চেপে ধরে। খাটের উপরে ফেলে দিল। মাহিন ভয়ে ঢোক গিলতে লাগলো। মায়া নিজের শরীর থেকে বেনারসি শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলল। মাহিন চোখ বন্ধ করে বলল। ম্যাম, কি করছেন? আমার অনেক শরম লাগছে। চুপ, কিসের শরম? তাকা আমার দিকে। একদম চোখ বন্ধ করে থাকবি না। না, আমি তাকাতে পারবো না। আমার অনেক শরম লাগছে। মায়ার রাগ আরো বেড়ে গেল। মায়া মাহিনের পায়জামা এক টানে খুলে ফেলে। মাহিন হতভম্ব হয়ে যায়, কান্না করার মতো উপক্রম হয়ে যায়। মায়া মাহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহিনের উপর ঝাঁপিয়ে পড়ল। মাহিন সরিয়ে দিতে গেলে মায়া থাপ্পড় মেরে দিলে মাহিন কান্না করে দেয়। ম্যাম, আমার সাথে এসব কি করছেন? আমাকে ছেড়ে দেন। আপনার কি লজ্জাশরম বলে কিছুই নাই এক পরপুরুষের সাথে এমন করতে? মায়া মাহিনের দুগাল চেপে ধরে ঠোঁট নিজের দখলে করে নিল। মাহিন আর কোনো কথা বলতে পারল না। মায়া মাহিনের সাথে জোর করে আদর করতে লাগলো। আদর করা শেষ হলে মায়া বালিশের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। মাহিন শুয়ে থেকে হতভম্ব হয়ে চুপ করে শুয়ে আছে। মায়া উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসেছে। মাহিনের পাশে শুয়ে পড়ল। মাহিনকে শুয়ে থাকতে দেখে বলল। কি রে, শুয়ে থাকবি নাকি গোসল করতে যাবি? গোসল করে আয়, না হইলে লাথি দিয়ে ফেলে দিব। মায়ার কথা শুনে ভয়ে মাহিন দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মাহিন আবার ওয়াশরুম থেকে বের হয়ে এসে বলল। ম্যাম, গোসল করা পানি কোথায় পাবো? ভিতরে তো কোনো কল খুঁজে পেলাম না। তোর মাথার উপরে কল, চোখে দেখোস না? খ্যাতের মতো ব্যবহার। চল। মাহিন ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল। কই ম্যাম, খুঁজে তো পেলাম না। শুধু তো মাথার উপরে চুল পেলাম। মাহিনের কথা শুনে মায়া চুল ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বলল। এইবার দেখছোস? হ্যাঁ, বাট মাথায় চুল কি ওইভাবে ধরে? ব্যথা পায় না নাকি? তোকে এর থেকে ভালোভাবে দেখাতে পারবো না। এই দিকে তাকা। এইভাবে আবার অফ করবি। মাহিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মায়া ওখান থেকে চলে গেল। মায়ার রাগে মাথা যেন ফেটে যাচ্ছে। মায়া ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে ব্যালকনিতে চলে গেল। সিগারেটে ধরিয়ে খেতে লাগলো। মাহিন গোসল করে তোয়ালে পেঁচিয়ে রোমে এসেছে। ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। সিগারেটের গন্ধ পেয়ে ব্যালকনির দিকে যেতে লাগলো। ব্যালকনিতে গিয়ে অবাক হয়ে বলল। আপনি সিগারেটও খান?
মাহিনকে দেখে সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে বলল, তুই এখানে কি করস? গোসল করস? যা ঘুমা গিয়ে। মেয়ে মানুষের সিগারেট খান, শরম করে না আপনার? ছি, এগুলো খাওয়া ভালো না। এইসব আর খাবেন না, ক্যান্সার হবে। তোকে এখান থেকে যেতে বলেছি। বেশি কথা বললে তোকে সিগারেট খাওয়াই দিব। মায়ের রাগী লুক নিয়ে তাকাতেই মাহিন ভয়ে চলে গেল। খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো, আম্মু এটা আমার সাথে ঠিক করে নাই। গ্রাম থেকে নিয়ে এসে আমাকে নেশাখোর মেয়ের সাথে বিয়ে দিল। বড় লোকের মেয়েরা এমন আগে জানতাম না। ওয়েট, চেয়ারম্যানের মেয়ে তুলি কই এমন তো করে নাই কোনো দিন। মনে হয় ঢাকা শহরে যারা থাকে তারা এমন। ধুর, আমার এত ভেবে লাভ নেই। ঘুমাই, অনেক ঘুম পাচ্ছে। মাহিন কথাটা বলে ঘুমিয়ে গেল। মায়া ব্যালকনি থেকে বের হয়ে মাহিনের দিকে তাকাতেই কিছুটা শান্তি অনুভব করতে লাগলো। মাহিনের বুকের উপরই মাথা দিয়ে লাইটটা অফ করে দিল। মাহিন ঘুমের ভিতরে মায়াকে জড়িয়ে ধরলো, মায়াও জড়িয়ে ধরলো, ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন উঠে দেখে মায়া শুয়ে আছে বুকের উপরে। মাহিন আস্তে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নিল, টুপি পকেটে রেখে রুম থেকে বের হয়ে গেল। মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তেই ঢুকে পড়ল মসজিদের ভেতরে। নামাজ পড়া শেষ হলে মাহিনের দুইটা বন্ধু হয়ে গেল। মাহিন দুটা ছেলের সাথে মসজিদের বাইরে এসে চায়ের দোকানে বসে গল্প করতে লাগলো। মাহিন ওদের বলল, তাহলে তো ভালো হলো, আমি ওই কলেজে ভর্তি হয়েছি। তোমাদের সাথে তাহলে ক্লাস করতে পারবো। ওকে, তাহলে আজকে কি কলেজ যাবে? না, কিছুদিন পর থেকে যেতে হবে নাকি। দেখি আম্মুর সাথে কথা বলে নেই। আর তোমার নাম্বার দাও, আমি কল দিব। রাকিব দোকানদার থেকে কাগজ আর কলম নিয়ে নাম্বার লিখে দিল। তারপর আর কিছুক্ষণ গল্প করে চা খেয়ে মাহিন বিল দিল। বিল দিয়ে বাসার দিকে রওনা দিল। মাহিন বাসার গেট দিয়ে ভেতরে ঢুকতেই কিছু মেয়ে বলে ওঠে, জামাইবাবুকে পাওয়া গেছে। এই যে জামাইবাবু, কোথায় গেছিলেন? সবাই কত টেনশন করছে, চলেন। কথাগুলো বলে মাহিনের হাত ধরে মেয়েগুলো বাসার ভেতরে নিয়ে গেল। মাহিনের আম্মু মায়ার বাবা মা আসলো। মায়া রেগে গিয়ে মাহিনের গালে থাপ্পড় মারলো। সবাই হতভম্ব হয়ে গেল। মাহিন এবার কান্না করে দিল। আম্মু, আপনি এটা কার সাথে বিয়ে দিলেন? উনি খালি আমাকে মারে। মাহিন কান্না করতে করতে বলল, আমি নামাজ পড়তে গেছিলাম, দুইটা বন্ধুর সাথে বসে কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। তাই বলে আপনি মারবেন? আর আম্মু, আপনি দেখেও চুপ করে থাকবেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না। নেশাখোর মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, আমাকে খালি মারে। ব্যবহার তো জঘন্য, লজ্জাশরম বলে কিছুই নাই। মাহিন কান্না করতে করতে বের হয়ে চলে যেতে নেবে, সাথে সাথে মায়ের আব্বু থামিয়ে বলল, মাহিন বাবা, কান্না করো না। আমি মায়াকে বকা দিয়ে দিব। এই মাইয়া, তুই ওর গায়ে হাত তুলস কেন? আব্বু, তুমি কোন হিসাবে এই বাচ্চা বলদ টাইপের ছেলের সাথে আমাকে বিয়ে দিলে? তোমাদের কি মাথায় কি সমস্যা আছে নাকি? কোনো কোন জ্ঞানে আমাকে ওর সাথে বিয়ে দিলে বলো তো আমার? চুপ কর, আমার সাথে রাগ দেখিয়ে কথা বলবি না। আর তোর কোনটাতেই ভালো হবে সেটাই আমি ভালো করে জানি। আমি বুঝে শুনে তোকে বিয়ে দিয়েছি। মাহিনের সাথে মাথা ঠান্ডা কর। বেশি মাথা গরম করা ভালো না। মাথা গরম করার মতো কাজ করবে আর ওর সাথে ভালো ব্যবহার করতে হবে? এমন বলদ 18 বছর বয়স আর ব্যবহার 10 বছরের বাচ্চার মতো। তাকিবকে বিয়ে করলে 10 বাচ্চার বাপ হয়ে যাবে। আর সেখানে এই বলদ একটা ধ্যাত। মায়া রেগে রুমে চলে গেল। মাহিন মায়ের কথা শুনে কান্না থামিয়ে বলল, আম্মু দেখেছেন, উনি আমাকে বলদ বলল। ও তোমার স্ত্রী হয়, ও যা বলবে তাই শোনার চেষ্টা করবে, তাহলে ও তোমার উপরে রেগে যাবে না। তুমি তো আমার ছেলে, ভালো ছেলে, তাই না? আমার কথা যেন শুনে তেমন বৌমার কথাও শুনবে, তাহলেও তোমাকে অনেক ভালোবাসবে, খারাপ ব্যবহার করবে না। আচ্ছা, উনি তো নেশাখোর একটা মেয়ে। তুমি মায়াকে নেশাখোর বলছো কেন? উনি তো। মাহিন কথাগুলো বলতে যাবে, উপরের দিকে তাকিয়ে দেখে মায়ার রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। মাহিন সাথে সাথে চুপ হয়ে গেল। মাহিন ওর আম্মুকে বলল, আম্মু, আপনার ফোনটা দেন, আমার বন্ধুর নাম্বারটা সেভ করে নেই। তোমার আবার বন্ধুকে? মসজিদের ভিতরে দুইটা বন্ধুর সাথে পরিচয় হয়েছে। ও আচ্ছা। মাহিনের আম্মু ফোনটা দিলে মাহিন ফোনটা নিয়ে নাম্বার তুলে সেভ করে নিল। তারপর ওর আম্মুকে দিয়ে বলল, আম্মু, গ্রামে কবে যাব? তোমরা এখানে থাকবে? গ্রামে যেতে হবে না। তুমি যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো।
খাবার খেয়ে নাও। আমি রুমে গেলে উনি আবারও মারবে। মারবে না মানে? মাহিন ভয়ে ভয়ে যেতে লাগলো। মায়ার রুমে ঢুকতেই দেখে মাথা নিচের দিকে দিয়ে রাগে চাদর খামচে দিয়ে ধরে আছে। মাহিন আস্তে আস্তে এগিয়ে যেতে নেবে, সাথে সাথে মায়া মাহিনের দিকে অগ্নি চোখে তাকালো। মাহিন ভয়ে ভয়ে বলল, আপনি কি রেগে আছেন? আপনি রেগে গেলে অনেক সুন্দর লাগে। মাহিনের কথা শুনে মায়া কিছুটা রাগ শান্ত হয়ে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুই এত বোকা, বাট মেয়েদের রাগ ভাঙানোর টেকনিক তো ভালোই জানোস। আমি আবার কখন আপনার রাগ ভাঙাতে গেলাম? আমি জাস্ট বললাম আপনার রাগের লোক দেখতে সুন্দর। যা সামনে থেকে, না হইলে মার খাবি। মাহিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে দেখে কাজের বুয়া মাহিনের খাবার রেখে চলে গেল আর বলে গেল, দুলাভাই, খাবারটা খেয়ে নিয়েন। বলে চলে গেল। মাহিন খাবারটা হাতে নিতেই মায়ার দিকে তাকিয়ে বলল, বউ আপনি কি খাইছেন? মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, না, তুই খা। আমি খাওয়াই দিব কি? দরকার নাই। মাহিন আর কিছু না বলে খাবার খেতে লাগলো। মাহিনকে খাবার খেতে দেখতে লাগলো মায়া। মাহিন বুঝতে পারলো মায়া খাবার খাবে। মাহিন এক লোকমা নিয়ে মায়ের মুখের সামনে ধরলে মায়া সরিয়ে দিয়ে বলল, বললাম তো খাবো না। আরে খেয়ে নেন, রাগ করে থাকেন কেন? রাগ বেশি করা ভালো না। এই, চুপচাপ খা তো। মাহিন ধমক খেয়ে লোকমা সরিয়ে নিল। মাহিন নিজে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে প্লেট টেবিলের উপরে রেখে দিল। সোফায় চুপচাপ বসে থাকলো। মাহিন অনেক সাহস নিয়ে মায়াকে বলল, ম্যাম একটু ফোনটা দিবেন? অনেক দিন ধরে গেমস খেলি না, সময়ও কাটছে না। গ্রামে বাড়িতে থাকলে খেলাধুলা করা যেত। মায়া মাহিনের কথা শুনে ধমকে সুরে বলল, এই ম্যাম কি রে? একবার বউ বলোস, আবার ম্যাম বলোস। মাহিন ধমক খেয়ে চুপ হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে থাকলো। মায়া মাহিনকে এভাবে বসে থাকতে দেখে শান্ত গলায় বলল, ফোনে। মাহিন খুশি হয়ে নিতে যাবে, পরে আবার হাত গুটিয়ে নিয়ে বলল, না থাক, আপনি আবার আমাকে মারতে পারেন। কিছু করব না, নাও। মাহিন সাহস করে ফোনটা হাতে নিল। সোফায় বসতে যাবে তখন মায়া বলল, এখানে বসো। মায়ার পাশে মাহিন বসে থেকে গেমস খেলতে লাগলো। মায়া মাহিনের মুখে হাসি দেখে অনেক ভালো লাগলো। মায়া মাহিনের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। মাহিন খেলা দেখতে লাগলো। মায়া মাহিনকে বলল, এই, আমিও খেলবো, আমাকেও শিখিয়ে দিবে? আপনি খেলবেন? ওয়েট, আমি শিখিয়ে দিচ্ছি। মাহিন ফোনটা মায়ের হাতে দিয়ে মায়ের হাত ধরে শিখিয়ে দিতে লাগলো। মায়া বুঝেও না বোঝার ভান করতে লাগলো। মাহিন বারে বারে বোঝাতে লাগলো। মায়ের অনেক মজা লাগতে লাগলো। মায়া মনে মনে ভাবতে লাগলো, পিচ্ছিটার ধৈর্য অনেক দেখছি। আমি এতক্ষণে ঢিল মেরে দিতাম, আর সেখানে ওই সুন্দরভাবে আমাকে বুঝাতে লাগলো। এইবার বুঝেছেন তো? একা খেলে দেখেন। মায়া খেলা বাদ দিয়ে ফোনটা খাটের উপরে রেখে মাহিনের দিকে তাকালো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে মায়া মাহিনের ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহিন রাতের মতো আর বাধা দিল না, বিষয়টা অনুভব করতে লাগলো। মায়ার সাথে তাল মেলাতে লাগলো। মাহিনকে শুইয়ে দিতেই মাহিনের পাঞ্জাবি খুলতে যাবে, সাথে সাথে ঘরের ভেতরে মায়ার কাজিনরা ঢুকে পড়ে। সাথে সাথে মায়া মাহিনকে ছেড়ে দিয়ে বলল, ঘরে ঢোকার সময় নক করতে পারোস না? হুট করে রুমের ভিতরে ঢুকে পড়োস। কমন সেন্স নাই তোদের। আগের আর এখনকার সময় ভিন্ন রকম। মায়ের কথা শুনে ওর কাজিনরা চুপ হয়ে গেল। একজন বলে ওঠে, সরি আপু, আমাদের ভুল হয়ে গেছে। কথাগুলো বলে চলে যেতে গেল। মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল, ওনাদের সাথে এভাবে কথা না বলেও পারতেন। মায়া রাগিল নিয়ে বলল, কেন? তোর কি ওদের জন্য কষ্ট হচ্ছে নাকি? যা, ওদের কাছে যা, আমার কাছে আসবি না। আরে কোথায় কোথায় রেগে যান কেন? আপনার মতো মেয়ে আমি দেখি নাই যে কোথায় কোথায় রেগে যায়। আপনি এত মুড চেঞ্জ কিভাবে করেন? কখন ভালো কখন খারাপ বোঝাই যায় না। এই, চুপ করবি তুই? মাহিন কথা না বাড়িয়ে নিচে চলে গেল। মাহিন ওর আম্মুর আঁচল ধরে ঘুরতে লাগলো। মাহিনের আম্মু বারবার রাগী লুক নিয়ে তাকিয়ে বলছে, পাগলামি কেন করছো তুমি? কিন্তু এত বড় হয়ে গেছো, এখনো এমন করলে সবাই কি বলবে? আমার ভালো লাগছে না আম্মু। আপনি আমাকে গ্রামে রেখে আসেন না, আমি এখানে থাকতে চাই না।
এখানে ভর্তি হয়েছো কেন তাহলে? তোমাকে না আগেই বলেছিলাম তুমি কোথায় পড়বে? তুমি তো নিজেই তো বললে আম্মু আপনাকে ছাড়া ভালো লাগে না, আমি ঢাকায় ভর্তি হব। আমি কি জানতাম আপনি আবার ওনার সাথে আমার বিয়ে দিবেন? মাহিনের আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে মায়ের কাজিনরা মাহিনকে টেনে নিয়ে গেল। মাহিন ওদের সাথে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যায় মাহিন রুমে গিয়ে দেখলো মায়ার রুমে নেই। মাহিন ফ্রেশ হয়ে বারান্দায় একা বসে থাকলো। মায়ার রুমে ঢুকে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দেখে মাহিন একা বসে আছে। মায়া মাহিনের পাশে বসলে মাহিন চমকে উঠল। এখানে একা একা কি করো? কিছু না। আপনি কোথায় গেছিলেন? বাইরে গিয়েছিলাম, একটু দরকার ছিল। কি দরকার? প্যাড আনতে গিয়েছিলাম। পেট দিয়ে কি করবেন? পিরিয়ড হইছে। এত প্রশ্ন করো কেন? প্যাড দিয়ে মানুষ কি করে? না মানে ভালো লাগছে না, তাই কথা বলার জন্য এসব জিজ্ঞেস করছি। গেমস খেলবে নাকি? হ্যাঁ থাকেন, আমার ফোনটা নিয়ে আসি। আমারটাও নাও। না আপনারটা বেশি চালানো যাবে না। আচ্ছা একটা কথা বলো তো, কি কথা? তুমি এমন বাচ্চাদের মতো কেন? এখনকার ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন থাকে, আর তোমার হাতে একটা ফোনও নাই। আবার কেমন অবুঝ টাইপের, এমন কেন বলো তো? অবুঝ কই হইলাম? আমি অনেক চালাক, আপনি বোকা। আর আম্মু বলেছে এসএসসি পরীক্ষায় A+ পেলে ফোন কিনে দিবে, বাট এখনও দেই নাই। হয়তো আম্মুর টাকা হয় নাই, এই জন্য দিতে পারছে না, তাই আমি আর কিছু বলি নাই। বাহ, তুমি দেখি অনেক ভালো। ভালো কই হইলাম? এই যে তোমার আম্মুর টাকা নাই, এই জন্য আর চাও না ফোন। ও শুনো, আমার কথা মতো যদি চলো তাহলে তোমাকে আমি ফোন কিনে দিব। আপনার কথা তো এমনিতেই মানতে হবে। আমার আম্মু সকালে বলেছে বউয়ের কথা শুনলে বউ ভালোবাসবে। তাহলে আমার কথা শুনো না কেন? আমার রাগ তুলে দাও কেন? আপনি তো সব কথাতে রেগে যান, আর আপনি কখন খুশি হন কখন রাগ করেন বুঝি না, সবসময় শুধু রাগই দেখি। আচ্ছা আপনি কি হাসতে পারেন না? মায়ের খাবা নাকি? ওই যে গেলেন তো রেগে। আচ্ছা শোনো, আমার ডয়ারে দেখো একটা ফোন আছে, ওটা নিয়ে গেমস খেলো। আর টেবিলের উপরে ট্যাব আছে, বাট ওইটা হাত দিবা না। আচ্ছা। মাহিন দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফোন নিয়ে আসলে পরে আবার ভাবতে লাগলো। মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ভাবো? আপনার ফোন নেওয়া কি ঠিক হবে? আম্মুর থেকে শুনে আসি। আমি তোমার স্ত্রী হই, তার মানে আমার সব জিনিসের ওপর তোমার অধিকার আছে, তাই কারোর অনুমতি নিতে হবে না। তাও জিজ্ঞেস করে আসি। করতে হবে না বলছি না। মায়ার ধমক খেয়ে মাহিন চুপ হয়ে গেল। মায়ের পাশে বসে ফোন চালু করলো। মায়ের থেকে লক খুলে নিল। মাহিন কিছু গেমস ডাউনলোড দিতে লাগলো। মায়া মাহিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। মাহিন গেমস ডাউনলোড করা শেষ করে খেলা শুরু করে দিল। মায়া খেলতে চাইলে মাহিন মায়াকে বুঝিয়ে দিল। দুজন মিলে গেমস খেলতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। মাহিন মায়ের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। মায়া হাসতে হাসতে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি হাসলে অনেক সুন্দর লাগে। চাপা মেরো না, এইবার তুমি খেলো। মাহিন হাতে নিয়ে খেলতে লাগলো। অনেকক্ষণ খেলে বিরক্ত লাগলে ফোন চার্জে দিয়ে এসে মায়াকে বলল, থাকেন নামাজ পড়ে আসি। ওকে যাও। মাহিন অজু করে টুপি মাথায় দিয়ে চলে গেল। নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই রাকিব পেছন থেকে এসে ধরলে মাহিন ভয় পেয়ে যায়। রাকিব হেসে বলল, আরে আমি ভয় কেন পাবো? ও তুমি নামাজ পড়তে যাও নাই কেন? সময় পাই নাই তাই বাসায় পড়ে নিয়েছি। চলো ক্লাবে যাই, যাবে? ক্লাব কি? চলো আমার সাথে, গেলে বুঝতে পারবে। রাকিবের সাথে মাহিন যেতে লাগলো। ক্লাবে গিয়ে মাহিন অবাক হয়ে গেল। রাকিব মাহিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। রাকিবকে বলল, তোমরা এইগুলো কেন খাও? এইগুলো খাওয়া তো ঠিক না। তুমি একটু খেয়ে দেখো, মজা লাগবে। না তোমরা খাও, আমি এসব খাই না। আরে পার্টিতে আসলে একটু এনজয় যদি না করো তাহলে কি হলো, আসো। না এসব খাবো না। আর মেয়েদের সাথে এভাবে কেউ নাচে? আমি এখান থেকে চলে যাব। আরে তুমি কি বাচ্চা নাকি? আমি বাচ্চা কেন হব? তুমি নামাজ পড়ে আবার এসব করো। ধ্যাত, তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না আমি।
আরে ভুল কেন বুঝছো? আচ্ছা যাও, আমি কিছু খাবো না। রাগ করো না তো, এখানেই বসো চলো। মাহিনকে রাকিব জোর করে নিয়ে গিয়ে বসিয়ে দিল। কিছু মেয়ে মাহিনকে জ্বালাতন করলে মাহিন বিরক্ত হয়ে রাকিবকে বলে, তুমি থাকো, আমি চলে গেলাম, ফাজিল মেয়েগুলো। মাহিন রাগ করে বের হয়ে গেল। রাকিব মাহিনের পেছন পেছন যেতে লাগলো। রাকিব মাহিনকে বলল, তুমি ভাই এমন কেন? এইভাবে রাগ করে কেউ চলে আসে? যাও তো, তোমাকে ভালো ভেবেছিলাম, তুমি অনেক পচা, যাও, তোমার সাথে কথা নাই। মাহিন কথাগুলো বলে রিস্কা নিয়ে সোজা মায়েদের বাসার সামনে গিয়ে নামলো। গাড়ি ভাড়া দিয়ে বাসার ভেতরে ঢুকলো। মাহিন বাসায় আসতে আসতে 10টা বেজে যায়। মাহিন ভেতরে গেলে মাহিনের আম্মু বলে উঠল, তুমি কি শুরু করেছো? নামাজ পড়তে কত সময় লাগে তোমার? এখন কত বাজে? হ্যাঁ, মাহিন ওর আম্মুর কথা শুনে ভয়ে ঢোক গেলে নিচের দিকে তাকিয়ে থেকে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দেন, আমি একটা পচা জায়গায় চলে গেছিলাম, ওইখান থেকে আস্তে আস্তে সময় লেগে গেছে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মায়া সোফা থেকে উঠে বলল, মানে কিসের পচা জায়গায় গিয়েছিলে? আম্মু বোকা দিয়েন না, আমি জানতাম না ওই জায়গায় এমন। কোথায় গেছিলে? ক্লাবে গেছিলাম, বন্ধুর সাথে গেছিলাম। মাহিনের কথা শুনে সবাই হেসে দিল। মাহিনের আম্মুর মায়ের মুখে হাসি থাকলো না। মাহিনের আম্মু কিছু বলার আগেই মায়া বলে উঠল, তুমি ক্লাবে কার সাথে গিয়েছিলে? বন্ধুর সাথে। ও আচ্ছা, রুমে যাও। মাহিন মাথা নিচু করে হেঁটে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। মায়া মাহিনের আম্মুকে বলল, খালা, মাহিন এখানে কি আগে এসেছিল? 2বার এসেছিল, কিন্তু এত কিছু তো চেনার কথা না। কলেজ ভর্তি হওয়ার সময় আর একবার ছুটিতে এসেছিল। তাহলে ওই ক্লাব চিনল কিভাবে? আমি বুঝতে পারছি না। সকালে কোনো বন্ধুর সাথে পরিচয় হয়েছে, আবার এখন 10টার দিকে বাসায় ফিরলো, আবার বলে ক্লাবে গেছিল। না, ওকে আর একা ছাড়া যাবে না। মায়া কিছু বলার আগে ওর এক কাজিন বলে উঠল, আন্টি, দুলাভাইকে আর কত বলদ বানাবেন? তার থেকে সবার সাথে মিশুক, সবার সাথে চলাফেরা করুক, তাহলে তো বোকা সরল আর থাকবে না, চালাক হবে, সবকিছু বুঝতে শিখবে। চুপ করো আপু, ওর অত চালাক হতে হবে না। এখন যেমন আছে তেমন ভালো আছে। কেন তুই না ওকে বোকা আর কত কিছু বলি? সকালে তো রাগ দেখালি, চালাক হলে তোর কি সমস্যা? অনেক সমস্যা আছে, প্রথমে বুঝি নাই, তাই রেগে গিয়েছিলাম। এখন বুঝতে পারছি, তাই চাই না ও ওই চালাক হোক। মায়ার কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। মায়া ওই সবের পাত্তা না দিয়ে রুমে চলে গেল। সবাই হেসে ফেললো। মায়ের রুমে গিয়ে দেখে মাহিন ফোনে গেমস খেলছে। মায়া মাহিনের পাশে বসে বলল, ক্লাবে কার সাথে গেছিলে? বন্ধুর সাথে। তোমার ওই বন্ধুর সাথে আর কথা বলবে না, আর যেন কখনোই দেখি না তুমি আবার ওই ক্লাবে গেছো। 2টা মেয়ে অনেক জ্বালা ছিল, তাই রাগ করে চলে এসেছি, আর ওর সাথে বন্ধুত্ব রাখবো না বলে এসেছি। মাহিনের কথা শুনিয়ে মায়া বলল, মানে জ্বালাচ্ছিল কিভাবে? আর বলেন না, মেয়েগুলো বেহায় একটা, এত বড় মেয়ে কোলে এসে বসে গলা জড়িয়ে ধরে, আবার আপনার মতো ঠোঁটে কিস করতে নিয়েছিল। মায়ের রাগের মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা। মাহিনের কলার ধরলে মাহিন ভয় পেয়ে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল। মাহিন ভয়ে ভয়ে বলল, বউ এমন করছেন কেন? আমি কি করেছি? এভাবে রেগে যাচ্ছেন কেন? কুত্তা, তুই এখনই সাবান দিয়ে মুখ ধুয়ে নিবি, চল আমার সাথে। মায়া মাহিনের কলার ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে সাবান দিয়ে ঘুষে ঘুষে পরিষ্কার করতে লাগলো। মাহিন মায়াকে বলতে লাগলো, বউ এমন করেন না, আমার চোখে ঝাল লেগেছে। ওই মেয়েদের কিস খেতে মনে ছিল না? তুই গোসল কর বলছি, না হইলে তোর খবর আছে। আমার জিনিসে অন্য কেউ হাত দিবে আর আমি সেটা না ধুয়ে স্পর্শ করব? কখনোই না। তাড়াতাড়ি গোসল করে পবিত্র হয়ে নে। মাহিন মায়ের ভয়ে গোসল করতে লাগলো। মায়ের রুম থেকে বের হয়ে গেল। মায়া খাটের উপরে পা ঝুরিয়ে বসে থেকে নিচের দিকে এক পলকে তাকিয়ে আছে। রাগে মায়ের শরীর কাঁপতে লাগলো। মাহিন গোসল করে তোয়ালে পরে এসেছে। মায়াকে দেখে ভয় পেয়ে গেল। মাহিন আস্তে আস্তে আলমারি থেকে পোশাক বের করে পরতে লাগলো। মাহিন ভাবতে লাগলো, আম্মু রেগে গেলে তো আগে জোরে ধরে সরি বললে তো রাগ কমে যেত। বউকে কি জোরে ধরে বলবো নাকি? না, যদি আরও রেগে যায়
মাহিন কথাগুলো ভাবতে লাগলো, ভেবে সিদ্ধান্ত নিল ওর মনের কথা শুনবে মাহিন। শার্ট প্যান্ট পরে মায়ার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরল। মায়া চমকে ওঠে। মাহিনকে রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন চোখ বন্ধ করে বলল, সরি সরি সরি, বউ রাগ করেন না, আমি আর ক্লাবে যাব না, আমাকে ক্ষমা করে দেন। মাহিনের কাণ্ড দেখে মায়ার রাগ এক নিমিষে হারিয়ে গেল। মায়ার হাসি আসলে হাসি থামিয়ে নিয়ে বলল, কথা দাও, কোনো মেয়ের সাথে বেশি কথা বলবে না, আমি ছাড়া কাউকে জড়িয়ে ধরে কিস করবে না, কোনো কিছু করবে না। বলো। কথা দিতে পারবো না। কেন? তোর কি মেয়েদের ছোঁয়া পেতে খুব ভালো লাগে নাকি? দেখ, মেজাজ বিগড়ে যাচ্ছে কিন্তু। দেখেন, যত রাগ করেন, আমি প্রমিস করতে পারবো না, আমি আমার আম্মুকে জড়িয়ে ধরবই। মাহিনের কথা শুনে মায়া কিছুটা শান্ত হয়ে বলল, ও, আমি ভাবছি অন্য মেয়েদের জন্য প্রমিস করবে না। অন্য কাউকে কেন জড়িয়ে ধরতে যাব? তোমার আম্মুকে ধরবে, এতে সমস্যা নাই, বাট অন্য মেয়েদের সাথে মিশবে না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার তো মেয়ে ফ্রেন্ড আছে, ওরা তো আমার সাথে কথা বলবেই। চুপ, আমি যা বলছি ওইটাই করবে। মাহিন ধমক খেয়ে কিছু বলল না, মাথা নেড়ে হ্যাঁ সূচক দিল। মায়া মাহিনের কপালে চুমু দিয়ে বলল, খুট, এইভাবে গোট ছেলে হয়ে থাকবে। আচ্ছা। মাহিন মায়াকে ছেড়ে দিতে গেলে মায়া বলে উঠল, কি ব্যাপার, ছেড়ে দিচ্ছ কেন? জড়িয়ে ধরে থাকো, ভালোই তো লাগছে। আচ্ছা। মাহিন মায়াকে জড়িয়ে ধরে থাকতে লাগলো। মাহিনের চোখে ঘুম চলে আসতে লাগলো। মাহিনকে ঢুলতে দেখে মায়া বলে উঠল, খাবার খেয়ে আসি, চলো। খাবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। মাহিন মায়াকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ল। মাহিন শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়তে চলে যায়। রাকিব মাহিনের সাথে কথা বলার চেষ্টা করলে মাহিন কথা না বলে নামাজ পড়ে চলে আসে। মাহিন বাসায় এসে ওর আম্মুর রুমে গিয়ে বলল, আম্মু, আজকে কলেজে যাব, আমার ব্যাগ কোথায়? টেবিলের উপরে আছে। আর শোনো, বৌমার সাথে যাও, বৌমা তোমার সব বই কিনে দেবে। আম্মু, ওনার টাকায় আমি কিছু নিতে চাই না, আপনি না বলেছেন অন্যজনের থেকে কিছু নিতে হয় না। বৌমা তো তোমার বউ হয়, তাই আর জিনিস দিতেই পারো। ও আচ্ছা। মাহিন ওর আম্মুর সাথে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। মায়ের রুমে গেলে দেখে মায়া এখনো ঘুমিয়ে আছে। মাহিন মায়ের পাশে বসে বলল, বউ, এই বউ উঠেন, আর কতক্ষণ ঘুমাবেন? উফ, কে রে ভাই, রাত তো, ঘুমাতে দে। বউ, আমি আপনার ভাই না তো? মাহিনের কথা শুনে বিরক্ত হয়ে চোখ খুলে মাহিনকে দেখে। মুখে হাসির রেখা টেনে টান দিয়ে বুকের উপরে ফেলে জড়িয়ে ধরে বলল, ও বড়বাবু যে। আরে ছাড়েন, কত বাজে দেখেছেন, তাড়াতাড়ি উঠেন। উঠবো, কিস করো আগে আমাকে। না, শরম করে আমার। করবে কি না বলো, না হইলে কিন্তু আমি উঠবো না। ওয়েট করছি। মাহিন চোখ বন্ধ করে গালে কিস করতে যাবে, মায়ের সাথে সাথে ঠোঁটে কিস করে দিলে মাহিন হাঁ হয়ে যায়। চোখ খুলে বড় বড় করে তাকিয়ে থাকলে মায়া হাসতে লাগলো। মাহিন মায়ার হাসি দেখে মুচকি হেসে দিল। মায়া গালে কিস করে বলল, থাকো, ফ্রেশ হয়ে আসি। মায়া খাট থেকে নেমে চলে গেল। মাহিন খাটের উপরে হাত ছেড়ে দিয়ে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। মায়া ফ্রেশ হয়ে এসেছে। মাহিনকে এভাবে শুয়ে থাকতে দেখে মায়া মাহিনের উপরে শুয়ে পড়লে মাহিন চোখ খুলে বলল, আচ্ছা, আপনি এমন কেন, যখন তখন এসে আমার উপরে উঠেন, আর অন্য মেয়েরা কিছু করলে রেগে যান কেন? কারণ এইটা আমার অধিকার, আমি তোমার বউ, আর অন্যজনরা তোমার বউ না, বুঝলে? ও আচ্ছা। মাহিন কথাটা বলে মিটি মিটি হাসতে লাগলো। মায়া ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, হাসছো কেন? না, কিছু না। বলো কি হয়েছে, হাসো কেন? আপনার সব কিছু আমি দেখে ফেলছি। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। মায়া লজ্জা পেয়ে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, ফাজিল একটা, ওইসব ভাবতেছো, বদমাইশ ছেলে। মায়া মাহিনকে মারতে লাগলো। মাহিন হাসতে হাসতে হাত ধরে ফেললো। মাহিন মায়াকে উপর থেকে নামিয়ে দিয়ে বলল, আপনি নিজেই তো দেখেছেন, আবার একটু দেখি। একটা মার দিব, ফাজিল হয়ে যাচ্ছ নাকি দিন দিন?
মাহিন মায়ার ওড়না সরিয়ে দিতে যাবে, সাথে সাথে মায়া হাত ধরে ফেলে বলল, এই ফাজিল একটা মারবো। যাও ফ্রেশ হয়ে আসো, তোমার বই কিনতে যেতে হবে, আমার ক্লাস আছে, ভার্সিটিতে যাব। আচ্ছা। মাহিন ওয়াশরুমে চলে গেল। মায়া খাড়ে পা ঝুলিয়ে বসে থেকে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিল। মায়া প্যান্ট শার্ট পরতে নিলে মাহিন গম্ভীর কণ্ঠে বলল, বউ প্লিজ এই শার্ট প্যান্ট পরবেন না, আমার এটা ভালো লাগে না। 3 পিস পরেন, অনেক সুন্দর লাগবে। কেন, আমাকে কি এগুলোতে সুন্দর লাগে না? না, এটাতে ভালো লাগে না, অভদ্র মেয়েদের মতো লাগে। আপনি প্লিজ 3 পিস পরেন। আচ্ছা। মায়া ওয়াশরুমে গিয়ে 3 পিস পরে আসলো। ড্রেসিং টেবিলের সামনে বসে হিজাব বেঁধে নিল। মাহিন মায়ার পেছনে তাকিয়ে বলল, দেখেন এখন কত সুন্দর লাগছে, একদম ডানাকাটা পরি লাগছে। মায়া আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মাহিন মায়া দুজন মিলে নিচে নামতে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়া বলে উঠল, এভাবে সবাই তাকিয়ে আছে কেন? মায়ের কাজিনরা বলে, আমাদের ভুল হয়েছে। মাশাআল্লাহ, আপু তোমাকে দুলাভাইকে অনেক সুন্দর লাগছে। আর আপু, তুমি আবার 3 পিস পরা শুরু করলে কবে থেকে? মাহিন মায়ের কাজিনের কথা শুনে বলল, আজ থেকে উনি 3 পিস পরবে, ছেলেদের পোশাক পরতে দিব না। মাহিনের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। মায়ের কাজিন বলল, বাহ বাহ, তুমি তো দেখে একদিনে সোজা করে ফেলেছ। আল্লাহ জানে আর কত কি পরিবর্তন হয়। চুপ, অতিরিক্ত কথা বলো না। আম্মু, আমাদের খেতে দাও। মায়া মাহিন গিয়ে টেবিলে বসলো। খাবার দিলে দুজন খেয়ে নিল। মাহিন খাওয়া শেষ করে বলল, আপনি অপেক্ষা করেন, আমি ব্যাগ নিয়ে আসছি। ব্যাগ নিয়ে আসতে হবে না, সব কিনে দিব, পুরনো কিছু ব্যবহার করতে হবে না। না, আমার ব্যাগ নতুন আছে। এই, আমার থেকে বেশি কথা বলবে না তো। মাহিন আর কিছু বলল না। মায়ের খাওয়া শেষ হলে মায়ের সাথে বের হয়ে গেল। বই কিনলো, ব্যাগ আর সাথে কিছু শপিং করলো। মায়া মাহিনকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যেতে নিলে মাহিন বলল, বউ আমিও কলেজে যাব, আমি এইগুলো আম্মুর কাছে দিয়ে চলে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। মাহিন দৌড়ে ওগুলো ওর আম্মুর হাতে দিয়ে চলে আসলো। মায়ের সাথে গাড়িতে বসে যেতে লাগলো। মায়া মাহিনকে বলল, মাহিন, তুমি কলেজে গিয়ে সবার সামনে আমাকে বউ বলো না, কেমন? কেন, আপনি তো আমার বউ হন, আপনাকে তাহলে কি বলে ডাকবো? বাসায় এসে বউ বলো। আমার ফ্রেন্ডসরা যদি জানে তুমি আমার হাজব্যান্ড, তাহলে ওরা তোমার সাথে দুষ্টুমি করবে। ও আচ্ছা, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকো। আপনি না আমার বড়, নাম ধরে ডাকবো কিভাবে? আচ্ছা, নাম ধরে ডাকতে হবে না, তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, ঠিক আছে? আমি তো আপনাকে চিনি, আপনি আমার বউ হন। কলেজে চিনবে না ওকে। আর শোনো, আমি তোমাকে কিছু দূর নামিয়ে দিব, তুমি হেঁটে চলে যেও, আচ্ছা? আচ্ছা। মাহিনকে কিছু দূর নামিয়ে দিলে মাহিন হেঁটে কলেজে যেতে লাগলো। কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকতেই মাহিনের ফ্রেন্ড মাহিনকে এসে জড়িয়ে ধরলে মাহিন অবাক হয়ে গেল। মাহিন সরিয়ে দিয়ে বলল, এই তুই কি এখন পাগল হয়ে গেছস নাকি? আমাকে এভাবে জোরে ধরস, বলে দিব কাকুকে। চুপ কর, ঢাকা শহরে এসেছি, গ্রামের খ্যাতের মতো থাকবে নাকি? চল ক্লাসে যাই। আর তুই এই কয়েকদিন কলেজে আসলি না কেন রে? আম্মু আসতে দে নেই। ও আচ্ছা, চল ক্লাসে যাই। আর তোকে পুরো কলেজে ভার্সিটির ওদিকে ঘুরিয়ে দেখাই, অনেক সুন্দর জায়গা আছে। আচ্ছা চল। মাহিন তুলির সাথে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে ব্যাগ রেখে এসেছে। বাইরে আসতে যাবে রাকিব বলে উঠল, মাহিন, তুলি চল। রাকিবকে চিনিস তুই? চল আমরা যাই। রাগ করে থেকো না তো। কি হয়েছে রাকিব? আর বলিস না, ওকে একটু ক্লাবে নিয়ে গেছিলাম, ওই আমাকে ভুল বুঝছে। আমি কি জানতাম ও এইসব পছন্দ করে না। এই শালা জীবনেও পরিবর্তন হবে না। আরে ভাই, একটু আপডেট হ। আমাকে দেখ, আমি কেমন পরিবর্তন হয়ে গেছি। তুই আসলে মার খাবি কাকুর হাতে। চুপ কর, চল। মাহিন তুলি রাকিবের সাথে যেতে লাগলো।
মাহিনকে পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখাতে লাগলো। মায়াদের ক্লাসের সামনে দেখে মায়া অবাক হয়ে যায়। মাহিনের পাশে মেয়ে মানুষ দেখে মায়ার রাগ উঠে যেতে লাগলো। তুলি ক্লাসের ভেতরে ঢুকে একটা মেয়েকে বলল, আপু কি করো? এই মাহিন না তুমি? জি আপু, কেমন আছেন? আপনি এখানে পড়েন? হ্যাঁ। যাক, ভালোই হইলো তাহলে। আচ্ছা আপু, থাকেন, আমি একটু ঘুরে দেখছি তো। আচ্ছা যাও, আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে বলো। আর রাকিবকে তো চিনছো, ওকে বলো, তাহলেই হবে। আপু তুই মাহিনকে চেনোস? হ্যাঁ, তুলিদের গ্রামে গিয়েছিলাম, তখন পরিচয় হয়েছিল। শোন, ওর সাথে দুষ্টুমি করবি না, ওই কিন্তু অনেক ভালো একটা ছেলে। এই পচা ছেলে আপনার ভাই? মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাকিব মাহিনের মুখ চেপে ধরে বলল, চলো তো তুমি। কি করছো ওর সাথে? আমি কিছু করি নাই আপু, ওই আমাকে ভুল বুঝছে। রাকিব মাহিনকে টেনে নিয়ে গেল। তুলি ওদের পেছন পেছন যেতে লাগলো। মায়া রাইসার কাছে এসে বলল, ওই ছেলেটাকে চেনোস তুই? হ্যাঁ, আমার খালার বাড়ির ওইখানকার। ছেলেটা অনেক ভালো, আমি গিয়েছিলাম না। একদম সরল সোজা, যা বলা যায় তাই করে। ও, মায়া আর কোনো কথা বাড়ালো না। মাহিনকে কিছু দূর নিয়ে গেলে রাকিব ছেড়ে দিলে মাহিন বলে, তুমি আমাকে এভাবে নিয়ে আসলে কেন? কেন বলবো না? আপু কত ভালো, তুমি এত পচা কেন? কি হয়েছে সেটা বলো তো। রাকিব তুলিকে সবকিছু বললে তুলি হাসতে লাগলো। তুলি মাহিনের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে বলল, এই বলদকে নিয়ে গেছিস কেন? এই বলদরে জড়িয়ে ধরছি, এতে আমার সাথে যা শুরু করেছে আব্বুকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছে। আমি কি জানতাম ওটাই এত বলদ? মাহিন ওদের সাথে কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। রাকিব তুলির পেছনে ঘুরে দেখে মাহিন নাই। তুলি রাকিব ও বুঝতে পারলো ক্লাসে চলে গেছে। ওরা দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে গেল। তিনজন মনোযোগ দিয়ে ক্লাস করে 1টার দিকে ছুটি হলে তিনজন রাস্তা দিয়ে হাঁটছিল। তুলির ফুচকার স্টল দেখে বলল, মাহিন চল ফুচকা খেয়ে আসি। না, এখন খাইলে পেট ব্যথা করবে। চুপ কর, চল বলছি। তুলি মাহিনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মায়া গাড়ির ভেতর থেকে এইসব দেখছিল। মাহিনদের পাশে গাড়ি থামালে মায়া বলল, কি রে রাকিব, এখানে কি করিস? ফুচকা খাবো। আপু তুমি খাবে নাকি? না, বাসায় যা, এখানে ফুচকা খেতে হবে না। মাহিন মায়ের কথা বুঝে বলল, তুলি তোরা থাক, আমি বাসায় যাই। একদম চুপ, তুইও খাবি? আরে ভাই, আমি খাওয়াবো, তুই এত পালানোর চিন্তা করিস কেন রে? তোকে কি টাকা দিতে বলেছি? এখন খাবো না, ক্ষুধা লাগছে, ঝাল খেলে পেট ব্যথা করবে। একবার তো হসপিটালে ভর্তি হয়েছিলাম, আর হতে চাই না। যা কচু। মাহিন তুলি রাকিবের থেকে বিদায় নিয়ে হাঁটা দিল। মায়াও গাড়ি নিয়ে চলে গেল। মাহিন একটা রিক্সা নিয়ে মায়েদের বাসায় গিয়ে পৌঁছে গেল। গাড়ি ভাড়া দিয়ে বাসার ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে দেখে ওর আম্মু বসে থেকে মায়ের আম্মু আর কিছু মহিলার সাথে কথা বলছে। মাহিনও আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু। এসে গেছো? মাহিন, তোমার নানু এসেছে। নানি এসেছে? কোথায় নানু? আমার রুমে দেখো। মাহিন ওর আম্মুর রুমে চলে গেল। ওর নানুকে দেখে জড়িয়ে ধরে বলল, নানু কেমন আছেন? মাহিনের নানু মাহিনের কপালে চুমু দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহিন বসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মাহিন অবাক হয়ে বলল, কি কথা নানু? নানু মাহিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে মাহিনকে বলল, মাহিন কিভাবে যে তোমাকে বলবো। মাহিন, তুমি আমার সাথে একটা জায়গায় যেতে পারবে? মাহিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, কোথায় নানু? নানু তুমি হাত মুখ ধুয়ে নাও, একটা লোকের সাথে দেখা করতে যেতে হবে, তাড়াতাড়ি আসো। আচ্ছা। আচ্ছা। মাহিন চলে গেল। রুমে গিয়ে দেখে মায়া ফ্রেশ হয়ে খাটে বসলো। মায়া মাহিনকে বলল, মাহিন, ওই মেয়েটা কে ছিল? তোমাকে না আমি বললাম মেয়েদের থেকে দূরে থাকতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমার ফ্রেন্ড ছিল, আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে ওই। আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে ভর্তি হয়েছি। শুধু ফ্রেন্ড নাকি অন্য কোনো সম্পর্ক আছে? ছি ছি, কি বলেন?
আমরা গুড ফ্রেন্ড হই। গুড ফ্রেন্ড মানে? মানে ভালো ফ্রেন্ড। শুনো, ওই মেয়েটার সাথে যেন বেশি মিশতে না দেখি। ওই তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ডদের মতোই থাকতে বলবে। তোমাকে হাত ধরে এত ন্যাকামি করে কেন? ওই নাকি আপডেট হয়েছে তাই এমন করে। আচ্ছা, আমার হাতে সময় নাই, নানুর সাথে বের হতে হবে। মাহিন ব্যাগ রেখে গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে চলে গেল। মাহিন ওর নানুর সাথে বের হয়ে গেল। স্টেশনে গেলে মাহিন বলে, নানু, এখানে নিয়ে আসলে কেন? আমরা কি গ্রামে যাব? মাহিনের নানু বললেন, একটু অপেক্ষা করো। কথাটা বলে একটা বেঞ্চিতে বসলো দুজন। কিছুক্ষণ পর একটা ট্রেন আসলো। হঠাৎ করে একটা মানুষ মাহিন আর ওর নানুর সামনে দাঁড়িয়ে বলল, খালা। মাহিনের নানু তাকিয়ে বললেন, রফিক বাবা এসেছো? মাহিন অবাক হয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে লোকটা জড়িয়ে ধরল। মাহিনের সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। মাহিন অবাক হয়ে বলল, কে আপনি? আমাকে এত আদর করছেন কেন? মাহিন, আমি তোমার আব্বু। আঙ্কেল কি বলেন? আমার তো আব্বু নাই, আম্মু আছে, নানু মামা আছে। মাহিনের নানু বলে, নানু ভাই, এটা তোমার জন্মদাতা পিতা। মাহিন অবাক হয়ে বলে, কি বলেন? উনি আমার আব্বু হতে যাবে কেন? চলো, সামনে রেস্টুরেন্ট আছে, ওইখানে বসে কথা বলি। মাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো। মাহিন কিছু বুঝতে পারছে না। রেস্তোরাঁর ভেতরে গিয়ে একটা টেবিলের সামনে বসলো। মাহিনের নানু বলে, মাহিন, তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমাকে এখন সবকিছু বলা উচিত। মাহিনের নানি বলে, কি কথা? মাহিনের নানি বলে, মাহিন, তুমি যাকে আম্মু বলে জানো, সেই তোমার খালামণি হয়। তোমার আসল যে মা, সে এই দুনিয়াতে বেঁচে নেই। আর এই যে মানুষটাকে দেখছো, এইটা তোমার আব্বু হয়। তোমার আম্মু মারা যাওয়ার পর আমরা সবাই তোমার আব্বুকে ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম তোমার আব্বু তোমার আম্মুকে খুন করেছে, কিন্তু না, তোমার আম্মু নিজেই আত্মহত্যা করেছিল। মাহিন চমকে গেল। মাহিন বলে উঠল, আমি কিছু বুঝতে পারছি না। উনি তাহলে এতদিন আমার সাথে কেন দেখা করে নাই? আম্মু আমাকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, উনি কেন আমার সাথে দেখা করলো না? আমাকে ওনার সাথে নিয়ে যায় নাই কেন? মাহিন, আমি তোমাকে নিয়ে যেতে চাইছি, রাহেলা তোমাকে দেয় নাই। ওই একটা কথায় তার বোনকে সে হারিয়ে ফেলেছে, তোমাকে সে হারাতে পারবে না। আমার উপরে রেগেছিল। তোমার নানি বলল তো যে আমি তোমার আসল আম্মুকে খুন করছি, কিন্তু আমি কিছু করি নাই। তোমার আম্মু পাগলামি, সারা শরীরে অনেক ব্যথা করতো, জ্বালাপোড়া করতো, যেইটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। ভালো, তা এতদিন পর হঠাৎ এখানে কেন এসেছেন? কেন আমাকে এসব বলছেন? যত যাই বলেন, আমি আমার আম্মুকে রেখে কোথাও যাব না। দেখো মাহিন, আমি অসুস্থ, আমার যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। আমি চাই মৃত্যুর আগে 3 সন্তানের ভিতরে ভাগাভাগি করে দিতে চাই। 3 সন্তান মানে? হ্যাঁ, তোমার বড় বোন আছে, বড় ভাইয়াও আছে। দেখো, ওদেরটা আমি বুঝিয়ে দিয়েছি, এখন আমি তোমার সম্পদ তোমাকে বুঝিয়ে দিতে চাই। ও, আমরা 3 ভাই বোন? আমি সবার ছোট নাকি? হ্যাঁ, আমার সাথে চলো, তাহলে বুঝতে পারবে। না, আমি কোথাও যাব না। মাহিনের নানু মাহিনকে বলে, দেখো দাদু ভাই, আমার মনে হয় তোমার বাড়িতে যাওয়া উচিত। সবার সাথে পরিচয় থাকা ভালো। তুমি তোমার আব্বুর সাথে যাও, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি থেকে যাও, আর না হয় আবার ফিরে এসো। মাহিন ওর নানুর কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, আমি আজকে গিয়ে আজকের ভিতরে ফিরে আসতে চাই। আচ্ছা, তুমি যা চাইবে। মাহিন রাজি হয়ে গেল। তিনজন খাবার খেয়ে বিল দিয়ে বের হয়ে গেল। স্টেশনে এসেছে ট্রেনের অপেক্ষায় বসে থাকলো। ট্রেন আসলে মাহিন আর রফিক সাহেব ট্রেনে উঠে পড়ে। মাহিন রফিক সাহেবের সাথে চলে যায়। মাহিনের নানু মায়ার বাসায় গেলে মাহিনের আম্মু বলে, মাহিন কোথায়? ওই তো তোমার সাথে গেল, তুমি একা আসলে যে? মাহিনের আম্মুর কথা শুনে নানু বলে, মাহিন রফিকের সাথে গেছে। মাহিনের আম্মু হতভম্ব হয়ে গেল। মাহিনের আম্মু বলে উঠল, মা, এসব কি বলছো? দুলাভাইয়ের সাথে গেছে মানে? দুলাভাই ওকে কিভাবে চিনলো? মা, তুমি ইচ্ছে করে আমার সন্তানকে আমার থেকে দূরে করে দিলে, তাই না?
মাহিনের আম্মুকে চিৎকার করে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। মাহিনের নানু বোঝাতে গেলে মাহিনের আম্মু হাত সরিয়ে দিয়ে বলল, খবরদার, তুমি আমাকে ধরবে না। তুমি ইচ্ছে করে এমন করেছো? মা, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আমার ছেলেকে ছাড়া কিভাবে বাঁচবো? তুমি খুব ভালো করেই জানো এই দুনিয়াতে আমার ছেলের জন্য আমার এত কষ্ট করা। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। মাহিনের আম্মু কান্না করতে লাগলো। মাহিনের নানু বলে, দেখ, কান্না করিস না, মাহিন ফিরে আসবে। তুই কান্না করিস না তো, আমার কর্তব্য আমি পালন করেছি। দেখ, আমাকে ভুল বুঝিস না। মাহিনের আম্মু রেগে গিয়ে বলল, কিসের কর্তব্য তোমার? তোমরা কি আমার সুখ দেখতে পারো না নাকি? মা, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। মাহিনের আম্মু কথাগুলো বলে কান্না করতে করতে রুমে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিনের নানি কি বলবে বুঝতে পারল না। উপায় না পেয়ে চলে যেতে নেবে তখনই মায়া বলে উঠল, নানু, কোথায় যাচ্ছেন? নানু, মাহিন কোথায় গেছে? আন্টি এত রেগে গেল কেন? মাহিনের নানি বলে, ও কিছু না নাতবো, মাহিনকে একটা কাজে পাঠিয়েছি। রাহেলা তো মাহিনকে দেখতে না পাইলে পাগলামি করে, তাই আর কি। ও আচ্ছা, তা আপনি কি সত্যি চলে যাচ্ছেন নাকি? এখানে থেকে যান। মাহিনের নানু বলে, না বউ, গ্রামে অনেক কাম আছে আমার। তোমরা সবাই একবার গ্রামে এসো ঘুরতে। মাহিনের নানু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন ওইদিকে রফিকের সাথে রফিকের বাসায় পৌঁছে গেল। মাহিন বাসা দেখে অবাক হয়ে গেল। মাহিন চারিদিকে ঘুরে তাকিয়ে দেখতে লাগলো। মাহিনকে এভাবে দেখে রফিক বলল, মাহিন, এ হবে কি দেখো। আপনার এত বড় বাড়ি, আপনি অনেক বড় লোক মানুষ। মাহিনের কথা শুনে রফিক হাসতে লাগলো। মাহিনকে বলল, এইটা আমার বাসা, একা না, এইটা তোমারও বাসা। ভেতরে চলো, আশা করি ভেতরে তোমার পছন্দ হবে। রফিকের সাথে মাহিন ভেতরে গেল। মাহিন ভেতরে ঢুকে আরো অবাক হয়ে গেল। মাহিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। মাহিনকে পেয়ে সবাই খুশি তে জড়িয়ে ধরল। মাহিনের বোন আতিয়া বলে উঠল, মাশাআল্লাহ, আমার পিচ্চি ভাইটা দেখি অনেক বড় হয়ে গেছে। এত বছর পর আমাদের কথা তোর মনে পড়লো? আমি তো জানতাম না আমার বোন, ভাইয়া, দাদু, দাদিমা, চাচুরা আছে। আমি তো জানতাম আমার শুধু আম্মু, মামা, নানিরা আছে। আম্মুকে? রাহেলাকে আম্মু বলে ডাকে। আতিয়া, তোমার ভাইয়াকে নিয়ে যাও। রাফি আতিয়া মাহিনকে রুমে নিয়ে যেতে লাগলো। মাহিনকে রুমে নিয়ে গেলে মাহিন বলে, আপু, আপনাকে কেমন চেনা চেনা লাগছে? কোথায় যেন দেখেছিলাম। আমার মনে হচ্ছে তোমায় কোথাও দেখেছিলাম, কিন্তু ঠিক মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়ছে। আপনি তো আমাদের কলেজের প্রিন্সিপাল। তুমি আমাদের কলেজে পড়ো? হুম। ও আচ্ছা, তোমাকে কে ভর্তি করেছে? খালামণি হইলে তো খালামণিকে চিনতাম। আমি তো আমার ফ্রেন্ডদের সাথে ভর্তি হতে গেছিলাম। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, ভালোই হইল। পিচ্চিটা আমার চোখের সামনেই থাকবে। হুম। রাফি বলে ওঠে, আতিয়া থাম, ওকে ফ্রেশ হতে দে, জার্নি করে এসেছে, খাবার খেতে দে। মাহিন রাফির কথা শুনে বলল, ভাইয়া, আমি এখন কিছু খাবো না। আমি এখন ঢাকায় চলে যাব। আমার সবার সাথে পরিচয় হওয়ার ছিল, হয়ে গেছি। আমি এখন ঢাকায় যাব। ওনাকে বলেন আমাকে রেখে আসতে। এখন আসলে এখন যাবে মানে? মাহিন, তুমি এখানে থাকবে না? না, আমি শুধু সবার সাথে পরিচয় হতে এসেছি। থেকে যাও, এত বছর পর তোমাকে আমরা পেয়েছি, আর তুমি এখনই চলে যাবে? আপনার সাথে তো দেখা হবেই কলেজে, আর ছুটি হলে এসে ঘুরে যাব। মাহিন আতিয়া রাফির সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে মাহিন বের হয়ে গেল। মাহিনকে রেখে আসতে আতিয়া, রাফি, মাহিনের চাচু আব্বুও গেল। মাহিনকে ট্রেনে তুলে দিয়ে বলল, মাহিন, সাবধানে যাও। আর আমি দুদিন পর ঢাকা যাব, আমার সাথে দেখা করো। আচ্ছা। মাহিনের হাতে জোর করে মাহিনের আব্বু কিছু টাকা দিল। মাহিন টাকাগুলো নিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলে মায়ার আম্মু বলল, মাহিন, কোথায় গেছিলে? তোমার আম্মু সেই যে রুমে ঢুকছে, বের হচ্ছে না, কান্না করে যাচ্ছে। মায়ের আম্মুর কথা শুনে মাহিন দৌড়ে ওর আম্মুর রুমে গিয়ে নক করতে লাগলো। মাহিন এক পর্যায়ে কান্না করতে করতে বলল, আম্মু, দরজা খুলেন। আম্মু, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ দরজা খুলেন।
মাহিনের কণ্ঠ শুনে মাহিনের আম্মু দরজা খুলে দিল। মাহিনকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। কান্না করতে করতে বলল, মাহিন, তোমাকে ছেড়ে কোথায় গেছিল? তুমি কেন আমাকে না বলে ওই লোকটার সাথে গিয়েছিলে? আমি না হয় তোমার শখ পূর্ণ করতে পারি না, কিন্তু আমি তো তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসিছি। কেন তুমি আমার সাথে চলে গেলে? কান্না করতে করতে ভেঙে পড়ল। মাহিন ওর আম্মুকে ধরে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দেন, আমি আর যাব না, প্লিজ কান্না করবেন না। আপনার কান্না আমার সহ্য হয় না, প্লিজ শান্ত হন। সত্যি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, যাব না, কান্না করবেন না। মাহিন ওর আম্মুকে বুঝিয়ে রুমের ভেতরে নিয়ে গেল। মাহিনের হাত জড়িয়ে ধরে বসে থেকে কান্না করতে লাগলো। মাহিন ওর আম্মুকে শান্ত করতে লাগলো। মাহিন ওর আম্মুকে শুইয়ে দিল। মায়া ভেতরে আসলে মাহিনকে বলল, এই, তোমাদের মাঝে কি চলে বলো তো? আর তুমি তোমার আম্মুকে এত ভালোবাসো, যার সাথে গেলে সেই কষ্ট পায়, তুমি কেন গেছো? আমি কি জানতাম আম্মু এমন কষ্ট পাবে? কার সাথে কোথায় গিয়েছিলে? বলবো না। মাহিনের কথা শুনে মায়া ভ্রুকুসকে তাকিয়ে বলল, কেন? বলো, কি সমস্যা? আমি বলতে চাই না। মায়া আর কোনো কথা বলল না। মাহিন ওর আম্মুকে ঘুম পাড়িয়ে দিল। মাহিন ওর আম্মুর পাশে বসে থাকলো। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। না উঠে আবার আমাকে না পাইলে কান্না করা শুরু করে দিবে। এই জন্য আন্টি সুযোগ পেলে তোমাকে কল দিত। ছেলেকে এত ভালোবাসে অথচ গ্রামে রেখে এসেছিল। টাকা না থাকলে কিভাবে নিয়ে আসবে? আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি এখানে বসে থাকি। আচ্ছা, দরকার নাই। মাহিন রুম থেকে বের হয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে বাহিরে এসে মাহিনের পেট ব্যথা করতে লাগলো। মাহিন খাটের উপরে পেট চেপে ধরে বসে পড়ল। মায়া মাহিনকে ধরে বলল, মাহিন, কি হয়েছে? এমন করছো কেন? বুঝতে পারছি না, আমার এদিকে ব্যথা করছে। কি? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। মায়া মাহিনকে জোর করে নিয়ে যেতে চাইলে মাহিন যায় না। মাহিন মায়াকে সরিয়ে দিয়ে বলল, ধ্যাত, ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন? একটু পর ঠিক হয়ে যাবে। মাহিন মায়ের হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। মাহিন ওর আম্মুর পাশে গিয়ে বসে থাকলো। ব্যথার জায়গায় চেপে ধরে ব্যথায় মাহিনের নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। মাহিনের বমি বমি ভাব হলে মাহিন ওয়াশরুমে চলে গেল, কিন্তু বমি হলো না। বেশি কিছুক্ষণ পর বমি হয়ে গেল। মায়া মাহিনকে বলল, মাহিন, আমার বেশি সুবিধার লাগছে না, তুমি চলো আমার সাথে ডাক্তারের কাছে। এখন কোথাও যেতে পারবো না, প্লিজ কথা বলেন না তো, ভালো লাগছে না। মায়ার রাগ হতে লাগলো। মায়ের রাগে বসে মাহিনের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। তারপর জোর করে মাহিনকে ধরে নিয়ে গেল। গাড়ির ভেতরে তুলে মায়া ড্রাইভিং করতে লাগলো। মাহিন ব্যথায় কুঁকড়িয়ে উঠল। মায়া মাহিনকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে মাহিনকে নিয়ে ভেতরে চলে যায়। মায়ার পরিচিত ডক্টরের কাছে নিয়ে গেলে মাহিনকে দেখতে লাগলো। মাহিনের অবস্থা দেখে বলল, মায়া, একটি কিডনি মেশিনের মাধ্যমে ডায়ালিসিস করা প্রয়োজন আছে। আমার লক্ষণ ভালো লাগছে না, আমি যা যা বললাম সব মিলে গেছে। মায়া ডাক্তারকে বলল, আপনি যেটাই পারেন করেন, কিন্তু মাহিনকে সুস্থ করে দেন। মাহিনকে কিছু টেস্ট করতে লাগলো। করা শেষে হলে মাহিনকে বেরিয়ে শুয়ে দিল। মায়া ডক্টরের সাথে কথা বলতে লাগলো। মাহিন বেড থেকে নেমে কেবিন থেকে বের হয়ে ডক্টরের কেবিনের সামনে গেলে শুনতে পাই ডক্টর বলছে, মায়া, ছেলেটার তো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারেন ওনাকে কিডনি পরিবর্তন করে দিতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। ডক্টরের কথা শুনে মায়ার চোখে পানি চলে আসলো। মায়া ডক্টরের সাথে কথা বলতে লাগলো। মায়াকে বের হতে দেখে সাথে সাথে মাহিন কেবিনে চলে গেল। মাহিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কারো পায়ের হাঁটার শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে নিল। মায়া এসেছে, মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে বলল, বউ, কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? না কিছু না। মাহিন, চলো বাসায় যাই। মাহিনকে ধরে মায়া নিয়ে যেতে লাগলো। ফার্মেসি থেকে কিছু মেডিসিন কিনে নিয়ে গেল। বাসায় গেলে মাহিন ও আম্মুর রুমে চলে গেল। মাহিনের আম্মু ওয়াশরুম থেকে বের হয়ে বলল, এই তো আম্মু হাঁটতে। আম্মু, আমি রুমে গেলাম। মাহিন রুম থেকে বের হয়ে রুমে গিয়ে দেখে মায়া কান্না করছে। মাহিন মায়ের কান্না দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, যে মেয়েটা আমার সাথে এত বাজে ব্যবহার করলো,
আর সেই মেয়ে আমার অসুখের কথা শুনে কান্না করছে। মেয়ে মানুষকে বোঝা সত্যি অনেক কঠিন। মাহিনের চোখে এক ফোঁটা পানি পড়ার আগে মাহিন চোখ মুছে মায়ের কাছে গিয়ে বলল, বউ কান্না করেন কেন? এমনভাবে কান্না করছেন মনে হয় আমি মারা গেছি। মায়া মাহিনের কথা শুনে মাহিনের কাছে এসে মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, একদম মরার কথা বলবি না। আচ্ছা বলবো না, কান্না করেন না। আপনার কান্না আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি আর কান্না করব না। মাহিন, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে ধ্যাত, ক্ষমা কেন চাচ্ছেন? আমি কিছু মনে করি নাই। আর আপনি আমার থেকে কেন ক্ষমা চাচ্ছেন আমি জানি। আপনার কাছ থেকে একটা অনুরোধ, আমার আম্মুকে কখনোই বলবেন না। আম্মু জানলে ভেঙে পড়বে। আমি চাই না আম্মু অসুস্থ হয়ে পড়ুক আর আপনি আমাকে ছেড়ে দেন। তুমি সব জেনে গেছো। হ্যাঁ, আমি শুনেছি। আমি যখন তখন মারা যেতে পারি। আমি চাই আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। যতদিন আছি ততদিন আমি একা শান্তিতে থাকতে চাই। চুপ, বাজে কথা বলবে না। তোমার কিছু হবে না। দরকার হইলে আমি আমার নিজের কিডনি তোমাকে দিয়ে দিব। বলেছেন, এতে আমি অনেক খুশি। আমার অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। মাহিন খাটের উপরে শুয়ে পড়ল। এক নিমিষে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে মায়া বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মাহিন মায়াকে বালিশের উপর মাথা রেখে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়া শেষ হলে মাহিন একা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। রাকিব মসজিদ থেকে বের হয়ে মাহিনকে বলল, মাহিন, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিছু বলবে? না, আজকে কলেজ যাব না। হ্যাঁ যাব। মাহিনের নানু মাহিনকে বলে। মাহিন কথাগুলো বলে চলে গেল। বাসায় গিয়ে ওর আম্মুর কোলে মাথা দিয়ে কোরআন পড়া শুনতে লাগলো। মাহিনের আম্মু কোরআন পড়া শেষ করে মাহিনের কপালে চুমু দিয়ে বলে, আমার আব্বুটার কি হয়েছে? মন খারাপ তো? হ্যাঁ আম্মু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। না কিছু না, আমার অনেক ঘুম পাচ্ছে। মাহিন উঠে চলে গেল। মাহিনের আম্মু অবাক হয়ে গেল। মাহিন রুমে গিয়ে পড়ার চেষ্টা করতে লাগলো। মাহিনের পড়ার মনোযোগী হওয়ায় চেষ্টা করেও পারল না। মায়া মাহিনের কাঁধে হাত রেখে বলল, এভাবে মাথায় চাপ ফেলো না। পড়তে হবে না, যাও রেস্ট নাও। কলেজে যাব। যেতে হবে না। ক্লাস করার দরকার এখন। মায়া আর কিছু বলল না। মাহিন অনেক কষ্টে পড়া শেষ করলো। মায়ার সাথে রেডি হয়ে খাবার খেয়ে নিল। মায়া মাহিনকে বলল, মেডিসিন খেয়ে নাও। কিসের মেডিসিন? গ্যাস্ট্রিকের আম্মু। মাহিন তাড়াতাড়ি খেয়ে মায়ের সাথে চলে গেল। কলেজে গিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস করে বাসায় চলে আসলো। 5 দিন পর রাকিব দৌড়ে এসেছে মাহিনের পায়ের কাছে এসে পড়ল। মাহিন রাকিবকে তুলে বলল, রাকিব কি হয়েছে তোমার? এই অবস্থা কেন তোমার? মাহিন, ওরা আমাকে মেরে ফেলবে। রাকিবকে মারতে যাবে সাথে সাথে মাহিন লাঠি ধরে ফেলে। এটা দেখে তুলি অবাক হয়ে গেল। মাহিন রাগে মুখ নিয়ে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আরেকটা ছেলে এসে মাহিনকে মারতে লাগলো। মায়া, রাইসা আর কিছু ফ্রেন্ড মাঠের দিকে আসতেই মাহিনকে মারতে দেখে সবাই দৌড়ে আসে। মায়া রেগে গিয়ে ছেলেটার লিডারকে থাপ্পড় মারলে ওই ছেলেটা মায়াকে ঠাস করে থাপ্পড় মারে। মাহিন মায়াকে ধরে ফেলে। মাহিনের রাগে চোখে তাকিয়ে বলল, তোদের এত বড় সাহস আমার প্রিয় মানুষের শরীরে হাত দেস? আমি তোকে খুন করে ফেলবো। মাহিন ছেলেটার নাকে ঘুষি মারে। মাহিনকে পেছন থেকে একজন মারতে যাবে, সাথে সাথে রাকিব ধরে ফেলে। দুজন ছেলেগুলোকে মারতে লাগলো। মায়া অবাক হয়ে ওদের মারামারি দেখতে লাগলো। মাহিন লিডারকে গলা চেপে ধরে মেরে ফেলতে যাবে, সাথে সাথে মায়া মাহিনকে বলল, মাহিন, ওকে ছেড়ে দাও, ও মরে যাবে। মরলে মরুক, ওর সাহস কী করে হয় আপনার শরীরে হাত তোলার? আমি ওকে মেরে ফেলবো। মাহিনকে সবাই ধরে নিয়ে যেতে লাগলো। ওই ছেলেদের ভেতরে লিডার বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে মারছিস না? দেখ আমি তোকে এই কলেজ ছাড়া করি কিভাবে। আজকের ভিতরে যদি কলেজ থেকে বের না করে দেই। আর কিছু বলতে যাবে মাহিন বলল, আরে যা যা, তুই যা ইচ্ছে কর। আমাকে আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ক্ষমতা থাকলে করে দেখাস। মাহিনের কথা শুনে ছেলেটা আরো রেগে গিয়ে বলে, আমার ক্ষমতা কি আমি তোকে দেখিয়ে দিব। এই কলেজে ভার্সিটির মালিক আমার আব্বুর বন্ধুর মেয়ে। দেখ তোকে কিভাবে আমি বের করে দেই।
ছেলেটা বলে চলে যায়। মাহিন আবার মারতে যাবে, সাথে সাথে মাহিনকে তুলে মায়া ধরে নিয়ে যেতে লাগলো। ক্লাসে নিয়ে গেলে মায়া ওড়না দিয়ে মাহিনের ঠোঁটের রক্তগুলো পরিষ্কার করতে গেলে মাহিন হাত ধরে বলল, আহ, লাগছে তো। সরি, আসতে দেই। মায়া, তুই মাহিনকে চেনিস? হ্যাঁ, উনাদের বাসায় আমার আম্মু কাজ করে, আমার মালকিন হয় উনি। ও আচ্ছা, বাট তুমি প্রিয় মানুষ বললে কেন? রাকিবকে উদ্দেশ্যে বলছি। রাকিব ইমোশনাল হয়ে মাহিনকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ দোস্ত। আই লাভ ইউ টু। আগে বলো, ওরা তোমাকে মারছিল কেন? আমি ওর বোনকে প্রপোজ করেছিলাম। আমি ওর বোনকে অনেক ভালোবাসি, কিন্তু ওর বোন ওকে বলে দেয়, আর ওই আমাকে মারছিল। তাহলে তো তোমার দোষ। ও রাখো স্বাভাবিক। আমার বোনকে কেউ প্রপোজ করলে আমি তো রেগে যেতাম। আরে, একজন মানুষ কি একজনকে ভালোবাসতে পারে না? আমি তো সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। বা আঙ্কেল আন্টিকে বলতে তো পারো, তারা বিয়ের প্রস্তাব নিয়ে যেত। আব্বু আম্মু, এখন বিয়ে করব না। ফাজিল ছেলে, এটা কেন করছিস? আমি ভুল কি করেছি? মায়া কিছু বলবে তার আগে একটা ছেলে বলে। মাহিন তাদের প্রিন্সিপালকে ডাকে। মায়া আর সবাই ভয় পেয়ে গেল। মায়া বলে উঠল, যেতে হবে না, আমি আম্মুকে কল দেই। দরকার নাই, দেখি উনি কি বলে। আমরা তোমার সাথে যাব। মাহিন নিতে না চাইলে সবাই জোর করে গেল। মাহিন আদিয়ার কেবিনে ঢুকে বলল, ম্যাম আসবো? হ্যাঁ, আসো। মাহিন, মায়া, রাইসা, রাকিব তুলি ভেতরে ঢুকে দেখে ওই ছেলেগুলো আর লিডারের বাবা মা বসে আছে। মাহিন ভেতরে গেলে আতিয়া বলল, মাহিন, তোমার মুখে হাতে এই অবস্থা কেন? আতিয়া সবাইকে অবাক করে দিয়ে মাহিনের কাছে এসে রুমাল দিয়ে রক্ত মুছতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মায়ার রাগ হতে লাগলো। মায়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। ওই ছেলেদের ভেতরে লিডার বলল, ম্যাম, আপনি ওকে আদর করছেন কেন? ও আমাকে কিভাবে মারছে সেটা তো দেখেন। ম্যাম, আপনি আপনার চেয়ারে যান। আতিয়া নিজের চেয়ারে বসলে আতিয়া মাহিনকে বলল, সরি মাহিন, তুমি বড় ভাইয়াকে মেরেছো কেন? ওরা তোমার বড় ভাই হয় না? ম্যাম, ওনারা আমার ফ্রেন্ডকে মারতে নিয়েছিল, আমি তখন থামিয়ে দেই। ওনারা আমাকে মারতে শুরু করে দেয়, আমি তাও মার খেতে নিয়েছিলাম, কিন্তু উনি ওনার গায়ে হাত তুলাতে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে মেরেছি। মাহিন যা বলছে সত্যি নাকি? ছেলেটা বলে, ম্যাম, রাকিব আমার বোনকে প্রপোজ করছে। এখানে পড়াশোনা করার জন্য আসা হয়েছে নাকি প্রেমের জন্য? তখনই রাইসা বলে উঠল, তাই নাকি? তাহলে আজ থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? রাইসার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাকিব বলল, আপু, তুমি আর তুই আমার বোনের সাথে প্রেম করিস, আমি কিছু বলছি? তোর বোনকে আমার ভালো লাগছে, তাই আমি প্রপোজ করছি। তিনজন ঝগড়া করতে গেলে আতিয়া ধমক দিয়ে বলল, চুপ সবাই। কত বড় সাহস আমার সামনে বেয়াদবি করো? আঙ্কেল আন্টি ব্যাপারটা তো বুঝছেন, এখন আপনারা বলেন কি করব? লিডার ছেলের বাবা ও মা লিডার ছেলেটার কান ধরে নিয়ে যায়। আতিয়া মাহিনকে বলল, মাহিন বসো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলছি। আর এভাবে মারামারি করতে গেছো কেন? আমাকে বললে তো পারতে। ম্যাম, বলার সময় ছিল না, তার আগেই তো মেরে দিল। কিছু খেয়েছো? বসো, খাবার নিয়ে আসতে বলি। সকালে খেয়ে এসেছি, আর এই পেটে জায়গা নাই। এই তোমরা চলো। মাহিন আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিন যেতে নিলে আতিয়া বলল, মাহিন, তোমার নাম্বারটা দিয়ে যাও। এই কয়েকদিন তোমাকে পেলাম না। কলেজে আসো কখন, যাও কখন? আমার নাম্বার নাই, আম্মু নাম্বার আছে, বাট আম্মু বুঝতে পারলে রেগে যাবে। আচ্ছা, তাহলে ছুটি হইলে আমার সাথে দেখা করো। আচ্ছা। মাহিন কথাগুলো বলে সবাইকে নিয়ে চলে গেল। বাহিরে গেলে মায়া রেগে চলে গেল। মাহিনের দিকে তুলি তাকিয়ে বলল, ম্যাম, তোর এত কেয়ার নিচ্ছে কেন রে? তোর উপরে আবার। চুপ, বাজে কথা বলিস না, ক্লাসে চল। মাহিন ক্লাসে যেতে লাগলো। ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে মাহিন বাহিরে আতিয়ার জন্য অপেক্ষা করলো। মায়া মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, বাসায় চলো। ম্যাম দেখা করতে বলেছে, আপনি যান, ম্যামের সাথে দেখা করে চলে যাব। মায়া কিছু বলতে যাবে তখনই আতিয়া এসে বলল, গাড়িতে ওঠো।
মাহিন গাড়িতে উঠে চলে গেল। মায়া রেগে বাসায় চলে গেল। আতিয়া মাহিনকে শোরুমে নিয়ে গেল। মাহিনকে ফোন সিম কিনে দিল। রেস্তোরাঁয় খাবার খেয়ে নিল। তারপর মাহিনকে কিছু টাকা দিল। মাহিন রিক্সা নিয়ে বাসায় চলে গেল। মাহিন ব্যাগের ভিতরে ফোন তুলে ভেতরে চলে গেল। মাহিনের আম্মুর সাথে কথা বলে রুমে চলে গেল। মায়া মাহিনকে বলল, মাহিন, ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? বলতে চাই না, বললে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। কথাটা বলে মাহিন ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে এসে শার্ট প্যান্ট পরে নিল। ব্যাগ থেকে ফোন সিম বের করে বলল, বউ এটা ঠিক করে দেন। আইফোন তোমার কাছে এত দামি ফোন কই পেলে? ম্যাম কিনে দিয়েছে। ম্যাম কিনে দিল? কেন? মাহিন, সত্যি করে বলো, কি চলছে তোমাদের মাঝে? কিছুই চলছে না, এত প্রশ্ন করবেন না। আমার ভালো লাগে না, আর আমাকে ডিভোর্স দিয়ে দেন তো। কি যাতা বলো, ডিভোর্স দিব মানে? হ্যাঁ দিবেন। আমি আপনার সাথে সংসার করতে পারবো না। আমি একটা মেয়েকে ভালোবাসি। পাগল নাকি? আমাকে কি বোকা পাইছিস নাকি? আমি তোকে ছাড়ছি না। আমি নিজের জীবন দিয়ে হইলেও তোকে বাঁচাবো। তোকে আমি নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিব না কখনোই। মাহিন কিছু না বলে ফোনটা নিজে নিজে চালানোর চেষ্টা করলো। মায়া মাহিনের হাত থেকে নিয়ে সিম লাগিয়ে দিল। ফোন খুলে সব কিছু ঠিক করে দিল। মাহিন মায়ার সাথে একটা সেলফি উঠাতে চাইলে মায়া উঠাতে রাজি হলো না। মাহিন বলল, না উঠালেন, একটা উপায় করবেন। আম্মু কিছু জিজ্ঞেস করলে বলবে এই ফোন আপনি কিনে দিয়েছেন। তোমাকে তো আমি মিথ্যা বলতে দেখি নাই। এখন এত ঘন ঘন মিথ্যা বলছো কেন? মিথ্যাও মাঝে মাঝে বলতে হয়। কিছু মিথ্যা মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খারাপ কি? মাহিন কথাগুলো বলে চলে গেল। মাহিন ওর আম্মুর সামনে গেলে ফোনের কথা জিজ্ঞেস করে মাহিন মিথ্যে বলে। মাহিনের আম্মু মায়াকে বলে, বৌমা, ওকে ফোন করে কেন কিনে দিয়েছো? তাও এত দামি? আন্টি, আমি কিনে দেই নাই, প্রিন্সিপাল কিনে দিয়েছেন। আপনার ছেলের এখন ওই প্রিন্সিপালের সাথে থাকতে বেশি পছন্দ করে। সে যাই যা দেখ না কেন সব নেয়। আমি কিছু কিনে দিলে চাইলে নাটক করে। কি মায়ের এসব কি বলে? আম্মু ক্ষমা করে দেন, আমি আপনাকে মিথ্যা বলছি। মাহিন আর কিছু তখনই আতিয়া কল দেয়। মায়া ফোনের স্ক্রিনে দেখে বলল, ওই যে ম্যাম কল দিয়েছে। দেখি কে। মাহিনের হাত থেকে ফোন নিয়ে দেখে ফোনের স্ক্রিনে মাহিনের সাথে ওঠা ছবি। মাহিনের দিকে তাকিয়ে বলল, এইটা কে? দেখেন, আপনার ছেলে ম্যামের সাথে সেলফিও উঠেছে, আর আমি কিছু বললে নাটক শুরু করে দেয়। বউ দেখেন, ফালতু কথা বলবেন না। আম্মু ওনার সাথে একটু কথা বলে নেই। এখানে বলবে জোরে সাউন্ডে? এত মানুষের ভিড়ে। কি এমন কথা যে আমাদের সামনে বলা যাবে না? মাহিন উপায় না পেয়ে কল রিসিভ করে স্পিকারে দিল। মাহিন আতিয়াকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, বাসায় আসো তো। আতিয়ার কথা শুনে মায়ার রাগ উঠে যেতে লাগলো। মাহিনের আম্মু ভ্রুকুচকে তাকালো, মাহিনকে ইশারা করলো, আমি যেতে দেব না। মাহিন বলতে না চাইলেও বলল, আম্মু এখন যেতে দিবে না। আমি সকালে আপনার সাথে দেখা করি। খালামুনকে একটা বাহানা দিয়ে আসো। তোমার দুলাভাই তার পরিবার আসবে। তোমার দুলাভাই ও তার পরিবার আসবে। তোমাকে দেখতে চাইছে। রাফি ভাইয়া ভাবি আসবে। এসে দেখে যাও আমার ননদকে পছন্দ হয় নাকি। আতিয়ার কথা শুনে মায়া মাহিনকে মারতে যাবে। মাহিন সাথে সাথে বলল, ধ্যাত, কি বলেন? আতিয়া হাসতে লাগলো আর পরে বলল, আচ্ছা, মজা করছি। পিচ্চি, আসো তাড়াতাড়ি। আমি কি গাড়ি পাঠিয়ে দিব? পরে জানাচ্ছি। মাহিন কল কেটে দিলে মাহিনের আম্মু বুঝতে বাকি রইল না। মাহিন ওর আম্মুকে বলল, আম্মু যাব কি? তোমার ইচ্ছে আমি না করার কে? আন্টি, আপনি ওই লুচ্চা মহিলার কাছে আপনার ছেলেকে কেন পাঠাচ্ছেন? বৌমা, বাজে কথা বলো না। কোনো কিছু না জেনে শুনে মন্তব্য করা ঠিক না। আম্মু, ওইখানে তো ওই লোকটা নাই। আমি গেলে কি হবে? আমি তো আর তাদের কাছে সারা জীবনের মতো চলে যাচ্ছি না। সবার সাথে পরিচয় হলে তো সমস্যা নাই, তাই না? আম্মু, আমি তোমাদের সন্তান আছি, তোমার থাকবো। মাহিন কথাটা বলতেই হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল। মাহিন দুপাশে ধরে বসে পড়ল। মায়া দৌড়ে এসে ধরে ফেলল। মায়া মাহিনকে বলতে লাগলো, মাহিন, এ মাহিন, তুমি ঠিক আছো? মাহিন, কি হলো তোর?
এমন করছিস কেন? আম্মু কিছু হয় নাই, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। মাহিন মিথ্যা বলবে না। মাহিন, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আব্বু, মাহিনকে ধরো। মাহিনকে সবাই ধরে নিয়ে যেতে লাগলো। মাহিনকে হসপিটালে নিয়ে গেলে নার্স সব কেবিনে নিয়ে গেল। ডক্টর মায়াকে দেখে বলল, মায়া, তোমাকে না বলছি ছেলেটার কিডনির ব্যবস্থা করতে হবে। ডক্টরের কথা শুনিয়ে সবাই অবাক হয়ে গেল। মায়া কান্না করতে করতে বলল, আঙ্কেল, আমার কিডনি ওকে একটা দিয়ে দিন। ডক্টর বলে ওঠে, তোমার সাথে ওর মিল নাই, তোমার রক্তের গ্রুপ তো এক না, তোমার কিডনি দেওয়া যাবে না। আর যত তাড়াতাড়ি পারো ছেলেটাকে নিয়ে লন্ডন চলে যাও, ওখানে ভালো চিকিৎসা দিবে। ডক্টর কি বলছেন? মাহিনের কিডনিতে কি হয়েছে? আব্বু, মাহিনের 2টা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। মাহিনকে বাঁচানোর জন্য কিডনির দরকার। আমি এখন কিডনি কোথায় পাবো? মাহিনের আম্মু বুকে চেপে ধরে সাথে সাথে ঠাস করে পড়ে গেল। মায়া দৌড়ে গিয়ে তুলে বলল, আন্টি, চোখ খুলেন। আন্টি, কি হলো? চোখ খুলেন। মাহিনের আম্মুকে ধরে কেবিনে ভর্তি করে দিল। ডক্টর চেক করে দেখে মাহিনের আম্মু আর এই দুনিয়াতে বেঁচে নেই, স্ট্রোক করার ফলে মারা গেছে। মায়া কান্নায় ভেঙে পড়ল। মাহিন কেবিন থেকে কান্নার শব্দ পেয়ে বাহিরে আসলো। পাশের কেবিনে গেলে দেখে মায়া ওর আম্মুকে ধরে কান্না করে বলছে, আন্টি, আপনি এভাবে চলে যেতে পারলেন? আমি এখন আপনার ছেলেকে কি জবাব দিব? ও যদি বলে আম্মু কোথায়, তখন আমি কিভাবে বলবো তার আম্মু যে ওই দুনিয়াতে আর নাই? মায়ের কথা শুনে মাহিন যেন শক্তি হারিয়ে ফেলছে। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন দৌড়ে ভেতরে গিয়ে কান্না করতে করতে বলল, আম্মু, আম্মু উঠো না, আমাকে ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। আম্মু উঠো না। আম্মু, তুমি চলে গেলে আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমার কষ্টগুলোর কথা বলবো? আম্মু উঠো না। আম্মু, আমার সাথে তোমরা 2 বোন কেন এমন করলে? কেন তোমরা আমাকে ছেড়ে চলে যাও? মাহিন ওর আম্মুকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। মায়ের আব্বু মাহিনকে সান্ত্বনা দিতে লাগলো। মায়া মাহিনকে বোঝাতে গেলে মাহিন বলে, বউ, আমার সাথে এমন কেন হয়? আমাকে ছেড়ে কেন সবাই চলে যায়? আমি কিভাবে থাকবো? হে আম্মু, উঠো না। আমি আর নিতে পারছি না। আম্মু আমার আগে কেন চলে গেল? আম্মু, এটা তো কথা ছিল না। হে আল্লাহ, আমাকে নিয়ে গেলে পারতে। আমার আম্মুকে কেন আমার থেকে দূরে করে দিলে? মাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো। মাহিনের আম্মুর লাশ নিয়ে যেতে লাগলো। মাহিনকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। মাহিন বারবার অজ্ঞান হয়ে যেতে লাগলো। মায়া বুঝতে পারছে না মাহিনকে কি বলে সান্ত্বনা দিবে। গ্রামে চলে গেলে মাহিনের নানু, মামা, মামি, আত্মীয় স্বজন সবাই কান্না করতে লাগলো। মাহিনকে কিছুক্ষণ সান্ত্বনা দিতে লাগলো। মাহিনের মামা সবাইকে কল দিয়ে আসতে বলল। মাহিন অজ্ঞান হয়ে গেলে ওকে রুমে শুইয়ে দিয়ে মাহিনের জ্ঞান ফিরে দৌড়ে রুম থেকে বের হয়ে দেখে ও রফিক সাহেব, আতিয়া, রাফি সবাই এসেছে। মায়া ওর আম্মু আব্বু অবাক হয়ে গেল। মাহিন দৌড়ে গিয়ে ওর লাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রফিক সাহেব এসেছে। মাহিনের কাঁধে হাত দিতেই মাহিন জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, আম্মুকে উঠতে বলেন না। আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। আব্বু, আম্মুকে বলেন না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তো নিজের জন্মদাত্রী জননীকে দেখি নাই। ছোট থেকে আমি তাকে নিজের মা হিসেবে জানতাম। সেই তো আমার সব কিছু ছিল, কিন্তু সেই আম্মুটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। মাহিনের কান্না করে বলা কথা শুনে সবাই কাঁদতে লাগলো। রাফি, আতিয়া মাহিনকে সান্ত্বনা দিলে ওদের জড়িয়ে ধরে বলল, আপু, ভাইয়া, তোমরা বলো না আম্মুকে উঠতে। ভাইয়া, তোমরা প্লিজ বলো আম্মুকে উঠতে। আমি আম্মুকে ছাড়া কিভাবে বাঁচবো? আমার যে আর কেউ থাকলো না। ভাই আমার, এভাবে ভেঙে পড়ো না। সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এভাবে ভেঙে পড়লে খালামণি কষ্ট হচ্ছে। তুমি তো খালামণিকে অনেক ভালোবাসো। খালামণিকে মাটি দিয়ে আসো। এভাবে আর রেখে দিও না। মাহিন নিজের চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি আর কান্না করব না। আমি আমার আম্মুকে কষ্ট পেতে দিব না। কথাগুলো বলে আবার কান্না করে দিয়ে বলল, আপু, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি যে কান্না থামাতে পারছি না। নিজেকে শক্ত করতে হবে। যাও, উজু করে এসে নিয়ে যাও। রফিক সাহেব মাহিনকে নিয়ে গিয়ে অজু করিয়ে দিল। তারপর মাহিনের আম্মুর লাশ নিয়ে চলে গেল। কবর দিয়ে কবরের সামনে হাঁটু গেড়ে বসে কান্না করতে করতে বলল, আম্মু, আমিও খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো। তুমি চিন্তা করো না, আমিও খুব তাড়াতাড়ি আসবো।
মাহিন পাগলামি করো না, চলো এখন। মাহিনকে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন অজ্ঞান হয়ে গেল। রফিক সাহেব আর কয়েকজন ধরে মাহিনকে নিয়ে যেতে লাগলো। রাফির বউ মাহিনকে চেক করে বলে, আব্বু, মাহিমের অবস্থা ভালো না, তাড়াতাড়ি কেউ হসপিটালে নিয়ে যেতে হবে। মায়ের আব্বু বলে, মাহিনকে নিয়ে লন্ডনে যেতে হবে, না হলে ওকে বাঁচানো যাবে না। ওর একটা কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে, আরেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি ওকে কিডনি দিতে হবে। কি, আমার সন্তানকে আমি কিছু হতে দিব না? আতিয়া, এখনই তুমি হেলিকপ্টার নিয়ে আসতে বলো। মায়া মাহিনের কাছে গিয়ে বলল, মাহিন, চোখ খোলো। তুমি আবার আমাকে ফাঁকি দিয়ে চলে যেও না। মাহিনের হাত ধরে কান্না করতে লাগলো। হেলিকপ্টার আসলে মাহিনকে নিয়ে লন্ডনে চলে যায়। মায়া, আতিয়া, রফিক সাহেব, রাফি আর রাফির বউ চলে গেল। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিল। কিডনির খোঁজ করতে লাগলো। রফিক সাহেব বলল, বৌমা, তুমি ডাক্তারকে বলো আমি আমার সন্তানকে কিডনি দিব। রফিক সাহেবকে রাফির বউ বলে, আব্বু, টেস্ট করতে হবে, আপনার সাথে না মিলে থাকলে তো নিতে পারবো না। মায়া বলে, ভাবি, আমারটা দেখেন, আমি আমার স্বামীকে মরতে দেখতে পারবো না। আপনি দেখেন আমার কিডনি দেওয়া যাবে কি না। স্বামী মানে? মায়া, কি বলো? মায়া কিছু না বলে রাফির বউয়ের সাথে চলে গেল। মায়াকে ও রাফির সাহেবকে টেস্ট করালো। রিপোর্ট আসতে একটু সময় লাগলো। মায়ার রফিক সাহেব রিপোর্টের অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিপোর্ট আসলে বলে, আব্বু, আপনি দিতে পারবেন? মায়া তোমার সাথে মিলে না, আর অপারেশনের সকালে করতে হবে। ডক্টরের সাথে কথা হয়েছে, আপাতত এখানে থেকে লাভ নেই, আমার বাসায় চলো সবাই। মায়া বলল, আমি এখন থেকে কোথাও যাব না। মায়া, পাগলামি করো না, চলো। মায়াকে জোর করে নিয়ে গেল। 15 দিন পর মাহিনের জ্ঞান ফিরলে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। মাহিন বেড থেকে উঠতে গিয়ে পেটে ব্যথা পেল। কাপড় সরিয়ে দেখে এক সাইডে ব্যান্ডেজ করা। মাহিন ডান সাইডে তাকাতেই দেখে মায়া সোফায় ঘুমে ঝিমোচ্ছে। মাহিন মায়াকে ডাক দিল। বউ, আর কয়েকবার ডাক দিতেই সাথে সাথে মায়ের ঘুম ভেঙে গেল। মাহিনকে বসে থাকতে দেখে দৌড়ে এসেছে। মাহিনকে জড়িয়ে ধরে খুশিতে সারা মুখে চুমু দিয়ে বলল, জান, তোমার জ্ঞান ফিরছে। আমি এখানে কিভাবে আসলাম? তুমি সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলে, তোমাকে লন্ডনে নিয়ে আসা হয়েছে। তোমার একটা অপারেশন হয়েছে। আজ 15 দিন পর তোমার জ্ঞান ফিরল। সবাই তো ভেবেছিল তুমি আর কোনোদিন সুস্থ হবে না। ওয়েট, সবাইকে কল দেই। মায়া কল দিতে চলে গেল। মাহিনের ওর আম্মুর কথা মনে পড়তেই কান্না করতে লাগলো। 30 মিনিট ভেতরে সবাই চলে আসলো। মায়া মাহিনকে সান্ত্বনা দিতে লাগলো। মাহিন মায়াকে এভাবে দেখে সবাই কিছুটা লজ্জায় পড়ে গেল। মায়ের সাথে সাথে মাহিনকে ছেড়ে দিয়ে বলল, দেখেন না, ও আন্টির জন্য কান্না করে যাচ্ছে। রফিক সাহেব মাহিনের কাছে আস্তে আস্তে বলল। মাহিন কিছুটা অবাক হয়ে গেল। মাহিনকে বলল, আব্বু, এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার আম্মুও কষ্ট পাবে। তুমি নতুন করে জীবন শুরু করো, এভাবে ভেঙে পড়ো না। আমি কি করব? আমার আম্মুর কথা মনে পড়ছে। আম্মুকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। মাহিনকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। 5 দিন পর সবাই দেশে ফিরে আসে। মাহিন আতিয়ার বাসায় থাকতে শুরু করলো। রাকিব, তুনি মাহিনের সাথে দেখা করে চলে যায়। মায়া আতিয়ার বাসায় এসেছে। রান্নাঘরে গেলে আতিয়া বলে, মায়া, কি করছো তুমি? বসো, বুয়া রান্না করবে, তোমাকে কিছু করতে হবে না। বুয়া কখন না কখন আসে, আমি রান্না করতে পারি। আপনি আবার কবে রান্না করে গেলেন? আমি তো কখনোই দেখি নাই। আমি রান্না পারি, ওকে মজা নিও না। খাওয়া যাবে তো? না খেতে পারলে বোঝা যাবে তোমাদের রুচি ভালো না। মায়ের কথা শুনে দুজন হেসে দিল। রফিক সাহেব কথাটা শুনে হেসে বলল, আমার বৌমাকে নিয়ে হাসাহাসি করছো কেন? আমি তো আছি বৌমা, আমি রান্না শিখিয়ে দেবো। না, আপনি বসে থাকেন, এই অবস্থায় কিচ্ছু করতে হবে না। আব্বু, আপনি কেন আমাকে কিডনি দিতে গেলেন? আমি মরে গেলে তো ভালোই হইতো। মাহিন, বাজে কথা বলো না। চোখের সামনে সন্তান মারা যাবে, সেটা দেখার ক্ষমতা আমার নাই। আমার জীবন দিয়ে দিতে হইলে আমি দিতাম। আমাকে এত ভালোবাসবেন না তো? আপনারা সব বেঈমান, আমাকে শুধু ছেড়ে চলে যান।
দূর বকা ছেলে, যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে বা কেউ পরে যায়। মাহিন আর কিছু বলল না। মায়ার রান্না হলে সবাইকে খেতে বসতে বলল। সবাই খেতে বসলে মাহিন মায়াকে বলল, আপনিও বসেন। তোমরা খাও। আরে বসো। মায়াকে বসিয়ে দিল। চারজন খাবার খেতে লাগলো। মাহিন তো অবাক হয়ে বলল, বাহ, খেতে তো অনেক সুস্বাদু হয়েছে। সত্যি বলছো নাকি মিথ্যা? না, সত্যি বলতে আসলে অনেক মজা হয়েছে। রফিক সাহেব পকেট থেকে 5,000 টাকা বের করে বলল, বৌমার প্রথম রান্না, তাও মজা হয়েছে, তাই খুশি হয়ে এইটা দিলাম। মায়া নিতে না চাইলে আতিয়া বলে, আরে নিয়ে ফেলো, বড় ভাবিও পাইছে, তুমি ভাত যাবে কেন? মায়া পরে হাতে নিল। খুশি হয়ে মাহিন বলল, আমি কি দিব? আসেন খাওয়াই দেই। মাহিনের কথা শুনে হেসে ফেলল সবাই। মাহিন মায়াকে খাইয়ে দিতে লাগলো, মায়া মাহিনকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে মাহিন রুমে চলে যায়। মায়া প্লেট ধুতে যেতে চাইলে আতিয়া নিষেধ করে দেয়। মায়া পরে রুমে চলে যায়। রুমে গেলে মাহিন মায়াকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিলে সাথে সাথে মায়া নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ফাজিল ছেলে, এভাবে কেউ টান দেয়? আর একটু হলেই তো ব্যথা পেতাম। কি করব, বউটাকে অনেকদিন ধরে জড়িয়ে ধরি না। বউটা যে রোমান্টিক, রাগ করে যে আছে আমি ভালো করে জানি। আইসে বইয়ের মন পড়তে, ফাজিল একটা। মাহিন টান দিয়ে ঠোরচোরা নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহিন মায়াকে এভাবে দেখে হেসে দিল। মায়া মাহিনকে বলল, তুমি দেখি এই কয়দিনের অনেক পরিবর্তন হয়ে গেছো। নিজের কষ্ট চাপিয়ে অন্য কাউকে হাসাতে শুরু করছো। মায়ার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। মাহিন মায়াকে বলল, আপনি কিভাবে বুঝলে? আমি আমার বরকে এখন বুঝতে শিখেছি, তাই আমার বরের চোখ দেখলে বুঝতে পারি। তাই নাকি? এখন বলেন তো, আমার চোখ কি বলছে? দুষ্টুমি করার মুডে আছে। বাহ বাহ, আমাকে একটু শিখে দেন, আমি যেন আপনাকে বুঝতে পারি। ওইটা মন থেকে চাইলে বুঝতে পারবে। এখানে শিখিয়ে দেওয়ার কিচ্ছু নেই। যে যাকে যত ভালোবাসে সে তত তাকে বুঝতে পারে। ও আচ্ছা, সকালে আম্মুর কবর জিয়ারত করতে যাব। তোমার এখন জার্নি করা যাবে না, ঘা শুকিয়ে যাক তারপর যাও। আর কতদিন লাগবে? মেডিসিন খাচ্ছ, খেতে থাকো। ও মেডিসিন তো খাইলে নাও খাও। মায়া মাহিনকে মেডিসিন বের করে দিল। মেডিসিন খাওয়া শেষ করে মাহিন শুয়ে থাকলো। মায়া ও মাহিনের পাশে বসে থাকলো। 2 বছর পর মাহিন ক্লাস করে আতিয়ার রুমে গেলে আতিয়া মাহিনকে বলল, মাহিন, তুমি হসপিটালে যাও। মায়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমি আসছি, তুমি আগে যাও। কি বলছেন আপু? ঠিক বলছি, যাও। মাহিন আতিয়ার কেবিন থেকে বের হয়ে ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিতে তুলে বলল, কিরে, ক্লাস করবি না? মায়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? কি বলিস, বাবু হবে মনে হয়। এই তুমি চলো, আমরাও যাই। মাহিন দৌড়ে বের হয়ে গেল। বাইক বের করে সোজা হসপিটালের দিকে রওনা দিল। তুলি রাগি মাহিনের পেছন পেছন যেতে লাগলো। হসপিটালের সামনে বাইক থামিয়ে মাহিন দৌড়ে ভেতরে চলে গেল। ওর আব্বুকে কল দিলে রুম নম্বর বলে দিল। 3 জন রুম নম্বর খুঁজতে লাগলো। 2য় তলায় খুঁজে পেল। কেবিনের সামনে যেতেই বাচ্চার কান্নার শব্দ কানে আসতেই খুশিতে মাহিনের চোখে পানি চলে আসলো। মাহিন ডক্টর থেকে অনুমতি নিয়ে ভেতরে ঢোকে। প্রথমে মায়ের কাছে গেল। মায়ের কপালে হাত রাখতেই মায়া চোখ খুলল। অনেক ব্যথা পেয়েছো? না, আরাম পাইছি। মাহিন ফিক করে হেসে দিয়ে বলল, সরি, আমি তো জানতাম না তোমার আজ ব্যথা উঠে যাবে। আমি জানলে কলেজে যেতাম না। বাবুকে দেখছো? না, আব্বু, আঙ্কেল, আন্টি, ভাবি, ভাইয়া, তুলি, রাকিব নিতে ব্যস্ত, আমাকে জায়গা দেয় নাই। মায়া মাহিনের কথা শুনে হেসে ফেলল। মাহিন মায়ার কপালে চুমু দিল। রফিক সাহেব আজান দিলে দুজন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আতিয়া এসেছে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, আমি কি বাবুকে কোলে নিতে পারবো না? আহারে বেচারা। মজা নিচ্ছ? কিছুটা। আপু, আমাকে একটু দিবা? সবাই তো খালি কোলে নিচ্ছ, আমাকে একটু দাও না। মাহিনের কথা শুনে সবাই হেসে ফেলল। মায়া বলল, আহারে,
বেচারাকে কেউ কোলে দেন, কান্না না করে দেয়। ধ্যাত, আমি বড় হয়ে গেছি আর কান্না করি না। বাচ্চার বাবা হয়ে গেছি, আর কি ছোট আছি নাকি? মাহিনের কথা শুনে হেসে বাচ্চাকে কোলে দিলে মাহিন খুশিতে কান্না করে দিয়ে বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, আমাকে আমার মেয়ের মাধ্যমে আমার আম্মুকে ফিরিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। মাহিন কপালে চুমু দিল। সবাই অনেক খুশি হয়ে গেল। মাহিনকে এতটাই খুশি দেখে মাহিন মায়াকে চুমু দিয়ে বলল, লাভ ইউ বউ। লাভ ইউ টু।